গীত সংহিতা 95। আইসো, আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আমরা স্তব সহ তার সম্মুখে গান করি, গমন করি, সঙ্গীত দ্বারা তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। কেননা সদাপ্রভু মহান ঈশ্বর, তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। পৃথিবীর গভীর স্থান সকল তাঁর হস্তগত, পর্বতগণের চূড়া সকলও তাঁহারই, সমুদ্র তাঁহার, তিনিই তাহা নির্মাণ করিয়াছেন। তাঁহারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে। আইসো, আমরা প্রণিপাত করি, প্রণত হই, আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানু পাতি। কেননা তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাহার চরানি প্রজা ও তাহার হস্তের মেষ। আহা, অদ্যই তোমরা তাহার রব শ্রবণ করো, আপন আপন হৃদয় কঠিন করিও না। যেমন মরিবায়, যেমন প্রান্তরের মধ্যে মশার দিবসে করিয়াছিল, তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল, আমার বিচার করিল, আমার কর্মও দেখিল। 40 বৎসর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম। আমি বলিয়েছিলাম, ইহারা ভ্রান্ত চিত্ত লোক, ইহারা আমার পথ জ্ঞাত হইল না। অতএব আমি আপন তোদের শপথ করিলাম, ইহারা আমার বিশ্রাম স্থানে প্রবেশ করিল না। ঈশ্বর পতিত বাক্যে আশীর্বাদ করুন। আমরা বসি। আজকের বিষয়বস্তু প্রভু দেখাচ্ছেন অথরিটি অ্যান্ড সাবমিশন, কর্তৃত্ব এবং কি বলবো, সাবমিশন, আনুগত্য। দেখো, আমরা গীত সংহিতা 95 পড়লাম। আইসো, আমরা প্রণিপাত করি পদে, প্রণত হই, আমাদের নির্মাতা সদাপ্রভু সাক্ষাতে জানুপাতি। বলছে, আমরা তাহার চরানি প্রজা ও তাহার হস্তের মেষ। আহা, অদ্যই তোমরা তাহার রথ শ্রবণ করো। টুডে ইজ দ্য ডে। কেন বলছে? আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরিবায়, যেমন প্রান্তরের মধ্যে মশার দিবসে করিয়াছিল। কি করেছিল? তখন তোমাদের পিতৃপুরুষের আমার পরীক্ষা করিল, আমার বিচার করিল, আমার কর্ম দেখিল। আর ঈশ্বর বলছেন, আমি 40 বছর পর্যন্ত সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম। সমস্যাটা কোথায়? বলছে সমস্যা, সারা পৃথিবী জুড়ে আমরা যদি দেখি, সার্বভৌম বিরোধের মূল বিষয় হচ্ছে, কেন সমস্যা উদ্যোগ হয়, তার বিষয় হচ্ছে কর্তৃত্ব। দেখো, সারা বিশ্ব জুড়ে সমস্ত বিরোধের কেন্দ্রবিন্দু হলো কার হাতে কর্তৃত্ব থাকবে, আমি কার কথা শুনবো। ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিতই হয়েছে এই উদ্দেশ্য নিয়ে। দেখো, ঈশ্বরের রাজ্যে যারা কাজ করছে, প্রভু যিশুর অনুসারী, তারা তাদের শয়তানের সঙ্গে লড়াই করতে হয় এই একটা ঘোষণার মধ্যে দিয়ে। যে কি ঘোষণাটা কি? সমস্ত কর্তৃত্ব ঈশ্বরের। কর্তৃত্ব কার? ঈশ্বরের। আমাদের নিজেকে ঈশ্বরের কর্তৃত্বের অধীন করতে হবে এবং তার কর্তৃত্বকে সমর্থন করতে হবে। আমরা যারা ঘোষণা করি যে সমস্ত কর্তৃত্ব ঈশ্বরের, যারা ঘোষণা করে তাদেরকে প্রথমেই তাদের নিজেদেরকে ঈশ্বরের কর্তৃত্বের মুখোমুখি হতে হবে এবং একটা বেসিক রিয়েলাইজেশন, একটা মৌলিক উপলব্ধি অর্জন করতে হবে। আমরা পলের বিষয় জানি, তিনি এই কর্তৃত্বকে এক্সপিরিয়েন্স করার আগে তার একটা অবজেক্টিভ ছিল কি? পৃথিবী থেকে গির্জা নামক বিষয়টিকে নিশ্চিহ্ন করে দেওয়া। দেয়ার শুড বি নো চার্চ ইন দ্য ওয়ার্ল্ড। পলের উদ্দেশ্য ছিল না, আমরা জানি। কিন্তু যখন দম্মেশকের পথে বা দামাস্কাসের পথে প্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হলো, তারপর বুঝতে পারলেন যে মানুষের শক্তি দিয়ে ঈশ্বরের কর্তৃত্বের বিরুদ্ধে লড়া কঠিন। সেটা করাটা কিরকম? যেন লোহার কাঁটায় পা দিয়ে আঘাত করা। আর পৌলের জীবনে কি হলো আমরা দেখলাম, তিনি সঙ্গে সঙ্গে পড়ে গেলেন, যিশুকে প্রভু বলে স্বীকার করলেন এবং দামাস্কাসে অননীয় নামে একজন
অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভ্রাতা তার নির্দেশ মেনে চললেন। খুব ইম্পর্টেন্ট কথা। পল পলের জীবনে কি হলো? পল ঈশ্বরের কর্তৃত্বের মুখোমুখি হলো। তার মনোপরিবর্তনের সময় তিনি শুধু ঈশ্বরের পরিত্রাণ নয়, ঈশ্বরের কর্তৃত্ব যে তার অথরিটি সেটাকে এক্সপিরিয়েন্স করেছিল। উইদাউট এক্সপিরিয়েন্সিং দ্য অথরিটি তুমি ঈশ্বরের পথে চলতে পারবে না। আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। বিগত কয়েক সপ্তাহ ধরে প্রভু এই জিনিসটা দেখাচ্ছে, মন্ডলীতে একটা বিষয় চলছে, অনেকের মনে অনেক প্রশ্ন আছে। প্রভু আজকে সেই জায়গায় আলোকপাত করবেন। আচ্ছা, পল কেমন লোক ছিলেন? পল ছিলেন একজন বুদ্ধিমান, একজন কি বলবো, অত্যন্ত সক্ষম শক্তিশালী এক ব্যক্তি। আর অননীয় কে ছিল? পৌলের তুলনায় যদি কম্পেয়ার করি, অত্যন্ত নগণ্য। বাইবেলে কোথাও তার উল্লেখ পাওয়া যায় না, একটা জায়গায় ছাড়া। তাকে প্রভু পরিচয় দিয়েছেন খ্রিস্টে একজন ক্ষুদ্রতম ব্যক্তি হিসেবে, মন্ডলীর একটা ছোট ভাই। তার বিশেষ কিছু নেই, কোথাও কোনো কিছু জানা নেই। আমরা অনেকের সম্বন্ধে, ইভেন আমরা আমরা স্টিফান সম্বন্ধে শুনেছি, ফিলিপ সম্বন্ধে শুনেছি, অনেক 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 জিনিস লেখা আছে, তারা মিষ্টি চালাচ্ছে এই চালাচ্ছে, কিন্তু অননীয় বিষয়ে কিছু লেখা ছিল না। তার মানে মন্ডলীর একটা সাধারণ মেম্বার। বাইবেলে একবারই তার নাম উল্লেখ করা হয়েছে। দেখো, যদি পল ঈশ্বরের কর্তৃত্বের, ঈশ্বরের অথরিটির সঙ্গে এনকাউন্টার না করতো বা তার মুখোমুখি না হতো, তাহলে সেই পল কিভাবে অননীয়ের মতো একটা লোকের কথা শুনতো? খুবই অননীয়। কেউ যদি দামাস্কাসের পথে কর্তৃত্বের মুখোমুখি না হয়, ভালো করে মনে রাখতে হবে, দামাস্কাসের পথে কর্তৃত্বের মুখোমুখি। আমি যখন আমার জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পেয়ে গেছি আর তার লক্ষ্যের দিকে দৌড়ে চলেছি, সেটা হচ্ছে দামাস্কাসের পথ পৌলের জীবনে। আর সেই সময় তার সঙ্গে প্রভুর এনকাউন্টার হলো। তাহলে যে কোনো ব্যক্তি তাদের জীবনে এই সময়গুলো আসে, আর সেই জার্নিতে সেই যদি সেই দামাস্কাসের পথে প্রভুর কর্তৃত্বের মুখোমুখি না হয়, তাহলে সে দামাস্কাসের একজন নগণ্য ভাইয়ের অধীনে থাকতে পারে না। যখন তুমি ঈশ্বরের কর্তৃত্বের সামনাসামনি আসবে, ঈশ্বর তোমাকে ক্ষুদ্রতম এক ব্যক্তির অধীনে রাখবেন। এটা আমাদের শেখায় যে যে কেউ কর্তৃত্বের মুখোমুখি হয়েছে সে শুধুই কর্তৃত্বের সঙ্গে সম্পর্ক রাখে, ব্যক্তির সঙ্গে নয়। এই জায়গাটায় মন্ডলীর সমস্যা হচ্ছে। দেখো, আমাদের শুধু কর্তৃত্বের কথা ভাবা উচিত, ব্যক্তির কথা নয়। কারণ আমরা যে সাবমিসিভ, আমাদের যে অনুগত্য, কার প্রতি? ব্যক্তির প্রতি নয়, বরং সেই ব্যক্তির মধ্যে থাকা ঈশ্বরের প্রতি। কোনো ব্যক্তিকে কে ঠিক করে দেয়? তুমি, আমি, এক্স ওয়াই জেড, পোপ, ক্যাথিড্রালের রেভারেন্ড, কে ঠিক করে দেয়? ঈশ্বর ঠিক করে দেয়। যদি আমাদের মনোভাব এটা না হয়, এটা যদি আমাদের অ্যাটিটিউড না হয়, ভালো করে শুনে রাখো, যদি এটা আমাদের অ্যাটিটিউড না হয়, তাহলে আমরা অ্যাকচুয়ালি জানি না কর্তৃত্ব কি। যদি আমরা ব্যক্তিকে বিবেচনা করি, ম্যাক্সিমাম সময় আমি আমার নিজের জীবন দিয়ে এক্সপিরিয়েন্স করতে পারি, প্রভু এটা দেখাচ্ছেন, যত ক্লাস, যত গন্ডগোল শুরু হচ্ছে কোথা দিয়ে বলতো? ব্যক্তি। আমরা যদি ব্যক্তিকে বিবেচনা করে কর্তৃত্বের অধীন হই, খুব ইম্পর্টেন্ট একটা কথা, একটা ব্যক্তিকে আগে ডিজাইন করার চেষ্টা করি, হ্যাঁ এ ঠিক আছে, এ আমার বস হবার যোগ্য। আমি একটা ব্যক্তিকে ঠিক করে তারপরে যদি তার সেই কর্তৃত্বের অধীন হই, তাহলে মনে রাখবে আমরা সম্পূর্ণ ভুল পথে আছি। তুমি তোমার বসকে ঠিক করতে পারো না।
অথচ ভেবে দেখো আমরা কি করি। আমরা সেরম লোককে বেছে নিতে পছন্দ করি, সেরম লোকের কথা শুনতে ভালোবাসি, যে আমার প্রাণ যা চায় সেই বিষয়গুলো আপনি একটু করেন, যে আমার হ্যাপে হ্যামেলা, যে শুধু আমার গুণগুলো নিয়েই পড়ে থাকে, সে ধরনের ব্যক্তিত্ব আমাদের ভালো লাগে। সেই ধরনের ব্যক্তি যদি আমার উপর কর্তৃত্ব করে, তার কর্তৃত্বের অধীনে থাকতে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা কখন শুরু হয়? যখন সেই ব্যক্তি ঈশ্বর যেটা দেখতে চান, দেখতে পাচ্ছেন, সেটা যখন আমাকে দেখিয়ে দেন, আমার সমস্যা শুরু হয়ে যায়। আজ নয়, মন্ডলীর প্রথম থেকে শেষ অব্দি হিস্ট্রি দেখতে পাচ্ছি, হিস্টোরিটা দেখাচ্ছে। প্রবলেমটা কোথায়? প্রবলেম হার্টে। দেখো, যদি আমরা প্রথমে কর্তৃত্বকে টাচ করতে পারি, স্পর্শ করতে পারি, এবং তারপরে কোনো ব্যক্তির অধীন হই, আগে কে? ব্যক্তি না, আগে ঈশ্বরের কর্তৃত্ব। আমি যদি কর্তৃত্বকে স্পর্শ করতে পারি, তারপরে যদি কোনো ব্যক্তির অধীন হই, তিনি যেই হন না কেন, এক্স ওয়াই জেড হুয়েভার, তাহলে আমরা সঠিক পথে আছি। একটা এক্সাম্পল পড়ি, দ্বিতীয় রাজা বলি, আর 5 অধ্যায়, এলিয়ট শিষ্য ইলিশায়, কথা মনে আছে? 5 অধ্যায় দেখো, অরাম রাজ্যের সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান ও সম্মানিত লোক ছিলেন, কেননা তাহারই দ্বারা সদাপ্রভু অরামকে বিজয়ী করিয়েছিলেন। অরামের রাজা সেই সময় বিনয়দত্ত ছিলেন, আর তার দাস ছিল যে, তার নাম নামান, সে সেনাপতি, সে বীর ছিল। বলছি, আর তিনি বলবান বীর, কিন্তু কুষ্ঠ রোগী ছিলেন, তার একটা অসুখ ছিল, অসুখটা হচ্ছে কুষ্ঠ, লেপ্রসি। এক সময় অরামিয়ারা দলে দলে গমন করিয়াছিল, তাহারা ইসরায়েল দেশ হইতে একটি ছোট বালিকাকে বন্দী করিয়া আনিলে, সে ওই নামানের পত্নীর পরিচারিকা হয়। যখন ইসরায়েল একটা ছোট মেয়েকে ধরে নিয়ে চলে গেছে, আর সে গিয়ে তার বাড়িতে রেখেছে, আর তার বাড়িতে নামান যে ওয়াইফ, নামান যে স্ত্রী, তার মেয়ের হয়ে আছে, পরিচারিকা। সে আপন কর্তৃকে বলিল, অর্থাৎ সেই ইসরায়েলি ছোট্ট মেয়েটি নামানের স্ত্রীকে বলল, সমরিয়া যে ভাববাদী আছেন, তাহার সহিত যদি আমার প্রভু সাক্ষাৎ হইত, তবে তিনি তাহাকে কুষ্ঠ রোগ হইতে উদ্ধার করিতেন। সে তার ফেইথ থেকে একটা কথা বলে, সে জানে, ঈশ্বরকে চেনে ভালো করেছে, যে একটা ব্যক্তি, একটা ছোট্ট মেয়ে ঈশ্বরকে চেনে, তাকে ধরে নিয়ে চলে গেছে, অন্য দেশে চলে গেছে। আর সে দেখছে এক ব্যক্তি, তার যে নিয়ে গেছে সেই প্রভু একটা এমন রোগে পড়েছে যে রোগ কেউ সারে না। আর সে তো সেই ব্যক্তির সঙ্গে কথা বলতো না, তার স্ত্রীকে বলছে, আমার প্রভু যদি ওই ব্যক্তির কাছে একবার যেতেন, তাহলে এই রোগটা ভালো হতো। আউট অফ ফেইথ, সে জানে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের পরাক্রম, যাদের বলছে তারা জানে, এত দূর অব্দি ঠিক আছে। এই কথা নামানের স্ত্রী নামানকে বলেছে, আর নামান গিয়ে কি করেছে? রাজাকে বলেছে। পরে 4 পদ, নামান গিয়ে আপন প্রভুকে কইলেন, ইসরায়েল দেশ হইতে আনিতেছি বালিকা এই কথা কইতেছে। অরামরাজ কহিলেন, তুমি যাও, সেখানে যাও, আমি ইসরায়েল রাজার কাছে পত্র পাঠাই। বলে, যাও তুমি। মেয়েটা কি বলেছিল? ছোট মেয়েটা বলেছিল, ইসরায়েল সমরিয়ায় যে ভাববাদী আছে, নাম ধাম কিচ্ছু বলতে পারি, সমরিয়ায় একজন ভাববাদী আছেন, এইটুকু বলে দিতে পারি। আর নামান গিয়ে নামানের প্রভুকে বলেছে, অরামরাজকে। অরামরাজ শুনে বলছে, ঠিক আছে, কোনো বিষয় না, কারণ ইসরায়েল দেশ, ইসরায়েল রাজ্যটা আমার কর্তৃত্বের অধীনে, আমি তো দখল করে নিয়েছি ওখানে, আমি আমার রাজাকে বসিয়েছি, সে আমার আন্ডারে আছে, তুমি যাও, আমি ওই রাজাকে চিঠি লিখে দিচ্ছি। এইবার ঘটনাটা দেখো, আমি ইসরায়েল রাজার কাছে পত্র পাঠাই, তখন তিনি, অর্থাৎ নামান, আপনার সঙ্গে 10 তালন্ত রৌপ্য, 6 সহস্র স্বর্ণমুদ্রা ও 10 জোড়া বস্ত্র লইয়া প্রস্থান করিলেন। আর তিনি ইসরায়েল রাজার কাছে পত্র লইয়া গেলেন, পত্রে এই কথা লিখিত ছিল। কি লিখে পাঠিয়েছে রাজা? দেখো,
এই পত্র যখন আপনার নিকটে পৌঁছবে তখন দেখুন আমি আপন দাস নামানকে আপনার কাছে প্রেরণ করিলাম, আপনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিবেন। শুনেছে কি? সমরিয়াতে একজন ভাববাদী আছে, সমরিয়াতে ইসরায়েল দেশের মধ্যে, ইসরায়েল রাজাকে লিখে পাঠিয়ে দিয়েছে, পাঠালাম, ব্যবস্থা করে দিই। এইবার রাজার কি হচ্ছে? এই পত্র পাঠ করিয়া ইসরায়েল রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া কইলেন, মারিবার ও বাঁচাইবার ঈশ্বর কি আমি, যে এই ব্যক্তি একজন মনুষ্যকে কুষ্ঠ হইতে উদ্ধার করণার্থে আমার কাছে পাঠাইতেছে? বিনয় করি তোমরা বিবেচনা করিয়ে দেখো, কিন্তু সে আমার বিরুদ্ধে সূত্র অন্বেষণ করিতেছে। পয়েন্ট অফ ভিউ, ইসরায়েল রাজা কি ভাবছে? এটা প্ল্যান করে পাঠিয়েছে, এটা তো হয় না কোনোদিন। তার মানে আমি যেই করতে পারবো না এবার আমাকে মারবে, এই হচ্ছে অরাম রাজের উদ্দেশ্য। সহজ ব্যাপার কিভাবে জটিল হচ্ছে, তাই না? ব্যাপারটা সহজ, যে বলেছে, যে ভেবেছে, যে চিঠি লিখেছে সে সহজ ভাবে লিখেছে, যার কাছে চিঠি আসছে তার কাছে বিষয়টা জটিল। সে কি ভাবছে? প্ল্যান করে আমাকে সরাবার চক্রান্ত করা হচ্ছে। এবার দেখো, ফলে ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়াছেন ইয়া শুনিয়া ঈশ্বরের লোক ইলিশায় রাজার কাছে এই কথা বলিয়া পাঠালেন, আপনি কেন বস্ত্র ছিঁড়িলেন? সে ব্যক্তি আমার কাছে আইসুক, তাহাতে জানিতে পারিবে যে ইসরায়েলের মধ্যে একজন ভাববাদী আছে। কোথাকার ঘটনা কোথায় ঘটাচ্ছে? ঘটনাটা শুরু হয়েছে কোত্থেকে? একটা ছোট্ট মেয়ে, তার পেট। ঘটনাটা শেষ হচ্ছে সেই ভাববাদীর কাছে গিয়ে। মাঝখানের ঘটনাগুলো কি তাহলে? কত কিছু ভেবে না হলো, কত কিছু করে না হলো, কত কিছু চিন্তা ভাবনা হলো, কত প্ল্যান হয়ে গেল, কত মানুষের সম্বন্ধে কত ধারণা করে ফেলা হলো, হলো না? ভালো করে বুঝি। তখন আহ নপদ, অতএব নামান আপন অশ্বগণের ও রথসমূহের সহিত নামিয়া বা আসিয়া ইসরায়েলের আহ, গৃহদ্বারে উপস্থিত হইলেন। তখন ইলিশয় তাহার কাছে একজন দূত পাঠাইয়া কহিলেন, আপনি গিয়া 7 বার জর্দনে স্নান করুন, আপনার নতুন মাংস হইবে, আপনি শুচি হইবেন। ভাববাদীর কাছে আমি এসেছি, ভাববাদী আমাকে ঢুকতেই দেয়নি, আমার কাছেও আসেনি, ভাববাদীর চাকরকে আমার কাছে পাঠিয়ে একটা নির্দেশ দিয়েছে। আমি কে? যে দেশটায় আমি এসেছি সেই দেশের যে রাজা, সেই রাজার প্রভু আমারও প্রভু, অর্থাৎ এই রাজার ওপর আমি আছি। আমি যেই দেশে এসেছি সেই দেশে যে রাজত্ব করছে, আমার অথরিটি তার থেকে বেশি। আর তার অধীনের একজন লোক, সেই রাজ্যের একজন লোক নিজে তো আমার সঙ্গে দেখাই করলো না, এক চাকরকে দিয়ে আমাকে এইসব বলে পাঠালো। তুমি এবার স্ট্যান্ডার্ড অনুযায়ী বিচার করো, না মানে এই মনে হওয়াটা কি ভুল? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা লোক এসছে স্টেট গভর্নমেন্ট, প্রেসিডেন্ট একটা লোককে পাঠিয়েছে এই স্টেটে একটা বিশেষ কাজের জন্য, আর সে কোনো একটা থানায়, লোকালিটি থানায় এসছে, থানায় পুলিশকে বলেছে, সেই রাজ্যের থানার পুলিশ, এই রাজ্যের থানার পুলিশ বলেছে আচ্ছা ঠিক আছে আপনি অমুক জায়গায় যান, অমুক না ওখানে ওখানে এক ব্যক্তির কাছে যান, এই ব্যাপারটা তিনি রেখে দেবেন। সে সেই ব্যক্তির কাছে যেতেই ব্যক্তি বাড়ি থেকে বেরোয়নি, একটা চাকরকে দিয়ে একটা কিছু বলে পাঠিয়েছে। এবার সেন্ট্রাল থেকে যে এসছে তার কি রিয়াকশন হবে? সে ক্ষমতায় সবকিছুতে কিরকম? এই রাজ্যে যাদের যাদের কাছে এসছে ইনক্লুডিং রাজ্যের যে রাজা ছিল তার থেকেও পাওয়ারফুল, আর তার সঙ্গে এই ইল ট্রিট করা হচ্ছে তার মনে হচ্ছে। আমি যে মনে হওয়ার বিষয়গুলো বলছি হচ্ছে। তখন নামান ক্রুদ্ধ হই, 11 পদ, ভেতরে কি হলো? রাগ। কেন রাগ হলো? এত দূর যে আমি ঠেঙিয়ে এসেছি কেন? কারণ ঈশ্বরের ওপর আমার একটা বিশ্বাস এসছে, তাই নাহলে এত দূর আসতাম না। যে ছোট্ট মেয়েটা ইসরায়েল ঈশ্বরের কথা বলেছিল সেই বিষয়টা শুনে আমার একটা ভেতরে হচ্ছিল হ্যাঁ হলে হতে পারে, তাই আমি এসেছি। কিন্তু এখানে আসার পর মানুষরা আমার উপর কর্তৃত্ব করতে চাইছে। কারা করতে চাইছে কর্তৃত্ব? আলতু ফালতু মানুষেরা। নামানোর চোখের আলতু ফালতু মানুষ তো, ইসরায়েলের রাজাই আলতু ফালতু হচ্ছে ওদের। আর সেখানে কে কোথাকার কে, তাই সে রেগে গেল। এবার রেগে গিয়ে কি হচ্ছে? রেগে গিয়ে বলল, দেখো আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিবেন আর কুষ্ঠ স্থানের উপর হাত দোলাইয়া কুষ্ঠিকে উদ্ধার করিবেন। প্রি অকুপাইড মাইন্ডে একটা ধারণা নিয়ে সে এসছে। আমি একজন কেউ, আমাকে সম্রাট পাঠিয়েছে, অরামের সম্রাট আমাকে পাঠিয়েছে,
আমার একটা পজিশন আছে, আমি যার কাছে এসেছি সাবঅর্ডিনেট, সে আমার জন্য অনেক যত্নশীল হবে। প্রি অকুপাইড মাইন্ডে এইগুলো নিয়ে এসছি আমি। এসছে কার কাছে ও? ঈশ্বরের কাছে, তাই না? ভালো করে বুঝি এসছে কার কাছে। যখন ঘটনাগুলো ঘটছে, ওর ভেতরে কি আছে সেগুলো প্রকাশ হয়ে পড়ছে। এইবার সেই ছোট্ট মেয়েটার কথাটা মনে রাখি। সে বলেছিল একজন সমরিয়াতে ভাববাদী আছে। আর যখন ইসরায়েল রাজার কাছে এসেছিল, ইসরায়েল রাজা জামা কাপড় ছিঁড়ছে, কি এতে চক্রান্ত। তখন ইলিশে খবর পেয়ে লোক পাঠিয়ে বলো, আপনি কেন এটা করছেন, ওকে পাঠিয়ে দিন আমার কাছে। তাহলে ওরা জানতে পারবে যে ইসরায়েলের মধ্যে একজন ঈশ্বর আছে। দুটো ব্যক্তি মোস্ট পাওয়ারফুল এখানে, একটা ছোট্ট মেয়েটা, আর একটা অবভিয়াসলি ঈশ্বরের ভাববাদী ইলিশা। বাকিরা সাইড ক্যারেক্টার, সাইড রোল করছে। তাদের মধ্যে অন্যতম নামান। এবার সেই ব্যক্তি 12 পদ, ইসরায়েলের সমস্ত জলাশয় হইতে দম্মেশকের অবানা ও পরপর নদী কি উত্তম নয়? আমাকে জর্ডনের দোয়ার জলে ডুব মারতে বলেছে। উত্তম নয়, আমি কি তাহাতে স্নান করিয়া শুচি হইতে পারি না? প্রি অকুপাইড মাইন্ডে কি কি থাকে, আমি কি করব না করব, আমাকে যদি ওষুধ খেতে বলা হয় কোন ওষুধটা খাবো, কিভাবে খাবো, কোন জল দিয়ে খাবো, সব আমি ঠিক করে দিই। আমি এটা বলতে চাইছি। বিষয়বস্তু কি বলছি, অথরিটি অ্যান্ড সাবমিশন, কর্তৃত্ব আর আনুগত্য, দুটো প্যারালাল জিনিস। ভালো করে বুঝতে হবে কেন আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা থাকা সত্ত্বেও ঈশ্বর আমাদের জীবনে কিছু করে উঠতেন না, করে উঠতে পারেন না। আমরা আটকে দিই। আমরা মুখে বলি তার কর্তৃত্বকে স্বীকার করি, কিন্তু আনুগত্য প্রমাণ করে দেয় আমরা তাকে অস্বীকার করি। তার কর্তৃত্বকে সিম্পলি অস্বীকার করি, তার অথরিটিকে আমরা রিজেক্ট করি। তাই আমাদের জীবনে কাজ হয় না। আমি রিজেকশনের বিষয় নিয়ে আসছি। মনের মধ্যে কি আছে সেগুলো সব প্রকাশ হচ্ছে। আর তিনি বুক ফিরাইয়া ক্রোধের আবেগে প্রস্থান করিলেন, আমি আর যাবো না ওখানে, কাল থেকে আর গির্জায় যাবো না। হয় না মাঝে মাঝে মনে? কিন্তু তাহার দাসেরা নিকটে আসিয়া নিবেদন করিল, পিতা, নামানের দাস বলছে, পিতা, ওই ভাববাদী যদি কোনো মহৎ কর্ম করিবার আগে আপনাকে দিন, তাহাকে আপনি করিবেন না। আপনার চোখে এই জর্ডনের জলে ডুব মারাটার কথা বলেছি, যদি একটা ম্যাসিভ কিছু বলতেন। আপনি 6000 কিলোমিটার পেরিয়ে গিয়ে ভারতের প্রান্তে এসে হিমালয় পর্বতের চূড়ায় উঠে এক পায়ে দাঁড়িয়ে 3 দিন উপবাস করে দাঁড়িয়ে থাকুন, আপনার কি ভালো লাগতো না কথাটা? কঠিন একটা কিছু বলে, দারুণ একটা কিছু বলেছে। তবে স্নান করিয়া শুচি হন, তাহার এই আজ্ঞাটি কি মানিবেন না? লেখা আছে মধুর বাক্য ক্রোধ শান্ত করে। অবজেক্টিভটা ঈশ্বরের উদ্দেশ্য কি? ঈশ্বর মন্ডলীকে স্থাপন করেছে একটাই উদ্দেশ্য, তার কর্তৃত্বকে প্রকাশ করা। হি ইজ দ্য অথরিটি অফ এভরিথিং, এটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তার কর্তৃত্বকে প্রকাশ করে। তাই ঈশ্বর এই সিচুয়েশনকে হ্যান্ডেল করছে। ওই দাসদের মধ্যে দিয়ে ওকে বলালেন, আর লোকটা সীমিত হল, তার ভেতরে যে ক্রোধ ছিল সীমিত হল, সে গেল। কথাটা ইম্পর্টেন্ট, 14 পদ। তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞা অনুসারে, কথাটা কি? ঈশ্বরের লোকের আজ্ঞা অনুসারে, টু ফলো দ্য কমান্ডমেন্ট অফ দ্য ম্যান অফ গড, 7 বার জর্দনে ডুব দিলেন, তাহাতে ক্ষুদ্র বালকের ন্যায় তার নতুন মাংস হইল ও তিনি শুচি হইলেন। 15 পদটা খুব সুন্দর। পরে তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের কাছে ফিরিয়া আসিয়া তার সম্মুখে দাঁড়াইলেন আর বলিলেন, দেখুন, এখন আমি জানিতে পারিলাম সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নাই। ঈশ্বর বলে কিচ্ছু কোথাও নেই সমস্ত পৃথিবীতে, কেবল ইসরায়েলের মধ্যে আছে। যে কি অবজেক্টিভ ছিল ঈশ্বরের? তার কর্তৃত্বকে প্রকাশ করা। হয়েছে প্রকাশ। ঈশ্বরের রাজ্য কথায় নয়, কিন্তু
নেক্সট, অতএব বিনয় করি আপনার এই দাসের কাছে উপহার গ্রহণ করুন। অ্যাটিটিউডটা এর আগে কি হয়েছিল, বলেছে বেরিয়ে চলে গেছে রেগে, এখন বলছে আপনার এই দাসের কাছে। সাবমিশনে গেছে, আনুগত্য প্রকাশ করছে, রিলেটেড বিষয় ভালো করে মনে রাখতে হবে। আপনার এই দাসের কাছে উপহার গ্রহণ করুন। কিন্তু তিনি কইলেন, আমি যার সম্মুখে দণ্ডায়মান সেই জীবন্ত সদাপ্রভু দিব্য আমি কিছু গ্রহণ করিব না। ঈশ্বর কারোর থেকে কিছু নেন না। ভেরি সিম্পল স্ট্র্যাটেজি। নামান আগ্রহ করিয়া তাহাকে গ্রহণ করিতে বলিল, অনেকবার ন্যাগিং করলো, নিন না প্লিজ নিন না, লেখা আছে, বলিলেও তিনি অস্বীকার করিলেন। ফাইনালি কিচ্ছু নিলেন না। পরে নামান কইলেন, তাহা যদি না হয় তবে বিনয় করি 2টি অশ্বতরের ভারযোগ্য মৃত্তিকা আপনার এই দাসকে দাও। এই যে ইসরায়েল দেশে সমরিয়ার একটু মাটি দুটো গাধায় করে আমি নিয়ে যাই, দুটো অশ্বতর মানে এখানে খচ্চর বা গাধা ওই ধরনের বলে দিই, তাদের পিঠে যতটা মাটি ওঠে আমায় দিয়ে দিন, এইখানকার মাটি আমি নিয়ে যাবো আমার দেশে, দিয়ে দিন। আহ কেননা অদ্যাবধি আপনার এই দাস সদাপ্রভু ব্যতি রেখে অন্য দেবতার উদ্দেশ্যে হোম কিংবা বলিদান আর করবে না। ফ্রম দিস ডে অনওয়ার্ডস, আজ থেকে আর কোনোদিন আপনার এই দাস আর কোনো ঈশ্বর টিশ্বর কোনো দেবতার কাছে আর যাবে না। এটা নিয়ে গিয়ে আমি বেদি বানাবো, আর ইসরায়েলের ঈশ্বরই আমার ঈশ্বর হবে, তার উদ্দেশ্যে আমি সারা জীবন থাকবো। কমিটমেন্ট। এত দূর ঠিক আছে। এবার এ কর্তৃত্বের অধীন তো, কে পাঠিয়েছে? অরাম রাজা পাঠিয়েছে কে? তার মানে এর মাথার উপর আরেকজন কেউ আছে এই পৃথিবীর স্ট্যান্ডার্ডে, সে হচ্ছে ওর রাজা, অরাম, অরাম রাজ। আচ্ছা, বলে সেটাও ক্ল্যারিটি করে দিচ্ছে, হাতটা এতটাই ক্লিয়ার লোকটার, কি ক্ল্যারিটি আনছে, কেবল এই বিষয়ে সদাপ্রভু আপনার দাসকে ক্ষমা করুন। আমার একটা লুপোলস আছে, একটা প্রবলেম আছে, আমি গিয়ে অরাম রাজের বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। আমি তো সেই রাজার দাস, তার চাকরি করি, আমি তার সেনাপতি। কেবল এই বিষয়ে সদাপ্রভু আপনার দাসকে ক্ষমা করুন। আমার প্রভু প্রণিপাত করিবার জন্য যখন রিম্মনের মন্দিরে প্রবেশ করেন, অরামীয়দের দেবতা রিম্মন, তার মন্দিরে অরাম রাজা যায় আরাধনা করতে, গিয়ে ওখানে নমস্কার করে আসে ওদের ঠাকুর দিয়ে। তিনি যখন রিম্মনের মন্দিরে প্রবেশ করেন এবং আমার হস্তে নির্বোধ দেন, বয়স হয়ে গেছে, আমার ঘাড়ে কানে হাত দিয়ে দিয়ে উনি যান, তখন যদি আমি রিম্মন মন্দিরে প্রণিপাত করি, তার মানে যে লোকটা আমার কাঁধে হাত দিয়ে আছে সে যখন নিচু হয়, আমি যদি খাড়া হয়ে দাঁড়িয়ে থাকি ও তো নিচু হতে পারবে না, তাই ওর সঙ্গে সঙ্গে আমাকেও নিচু হতে হবে। অ্যাটিটিউডটা কি, ওই লোকটার কারণে আমি নিচু হচ্ছি, আমার হাতটা ওই দেবতার কাছে যাচ্ছে না, সেটা ঈশ্বরের সামনে খোলাখুলি কথা বলছে। বোঝো ক্ল্যারিটিটা? তখন যদি আমি রিম্মনের মন্দিরে পরিপাত করি, তবে রিম্মনের মন্দিরে পরিপাত করণ বিষয় সদাপ্রভু আপনার দাসকে যেন ক্ষমা করেন। ইলিশায় তাকে বললেন, কুশলে গমন করুন। ঠিক আছে, ঈশ্বর কি রাখেন? হার্ট। এক্সাম্পল ইনসিডেন্ট আমরা কি শিখলাম এর মধ্যে দিয়ে, কি বললো? কর্তৃত্ব ফলোড বাই আনুগত্য। আমরা যদি বলি আমরা কর্তৃত্বের অধীনে আসি, কিন্তু কর্তৃত্বের প্রতি আমি যদি অনুগত না থাকি, অর্থাৎ আমার যদি সাবমিশন না থাকে, আমি যদি সাবমিসিভ না হই, মিথ্যে কথা বলি, আসলে আমরা ঈশ্বরকে চিনি না। কোনোদিন ঈশ্বরের সঙ্গে এনকাউন্টারই হয়নি, কোনোদিন হয়নি। যার হয়েছে সে পাল্টে গেছে, সে বুঝতে পেরেছে ঈশ্বরের কর্তৃত্ব কি জিনিস, হোয়াট ইজ দ্য অথরিটি অফ গড। যতদিন আমরা লোকের দিকে আঙুল তুলি, এ ঠিক নয় ও ঠিক নয়, ততদিন আসলে আমি ঈশ্বরের সঙ্গে কোনোদিন আমার এনকাউন্টারই হয়নি, কোনোদিন হয়নি। আমরা ভেবেই নি হয়েছে, হয়নি। দেখো, ঈশ্বরের গির্জার একমাত্র লক্ষ্য হলো সারা বিশ্বে তার কর্তৃত্ব প্রকাশ করা। ঈশ্বর চার্চকে এস্টাবলিশ করেছেন কেন? সমগ্র সৃষ্টি, সমগ্র বিশ্ব যেন জানতে পারে হু ইজ বস। বর্তমান কালের জগৎটা, পৃথিবীটা কার? শয়তানের, দিয়া বলে গলে চুয়ে আছে। সমস্ত মানুষ বাই ডিফল্ট তার অধীনে আছে, ঈশ্বরের কর্তৃত্ব কি তারা জানেই না, তাই না? ঈশ্বরের চার্চ এস্টাবলিশ করার উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বরের কর্তৃত্বকে প্রকাশ করা। এটা হচ্ছে চার্চের কাজ। আর এই চার্চের সমন্বয় থেকে আমরা ঈশ্বরের কর্তৃত্ব দেখতে পাই। দেখো, ঈশ্বর তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন তার এই কর্তৃত্বকে সমর্থন যোগ্য করার জন্য।
এর জন্য ঈশ্বর তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন। বাইবেল একটা কথা, ঈশ্বরের চক্ষু সর্বত্র পরিভ্রমণ করছে, একটা ব্যক্তির অন্বেষণ করছে যার অন্তঃকরণ তার প্রতি একাগ্র, তিনি সেই ব্যক্তির পক্ষে তাকে বলবান দেখান। ঈশ্বর যে সর্বোচ্চ শক্তির অধিকারী সেটা তিনি প্রমাণ করেন। আমরা যারা আত্মবিশ্বাসী কিন্তু বাস্তবে অন্ধ, আমরা অনেকটাই কনফিডেন্ট, আমরা জানি আমরা অনেক কিছু জানি, কিন্তু বাস্তবে অন্ধ। নাহলে প্রকাশিত বাক্যে প্রভু যিশু মণ্ডলীকে বলতেন না, তুমি ভাবছো তোমার সব আছে কিন্তু আসলে তুমি অন্ধ, উলঙ্গ, দরিদ্র, কৃপপাত্র, বলতেন না প্রভু? আমরা বাস্তবে অন্ধ, আমাদের অন্তত একবার ঈশ্বরের কর্তৃত্বের মুখোমুখি হতে হবে। শুধুমাত্র তখন, মানে যখন আমরা ভঙ্গ হই বা ভগ্ন হই, তখনই আমরা এই সাবমিশনে প্রবেশ করতে পারি। আমাদের জীবনে আনুগত্য আছে, আমরা ঈশ্বরের অনুগত হতে পারি কেবলমাত্র তখনই যখন আমরা ভাঙা থাকি। ভগ্নচূর্ণ অন্তঃকরণ মানেটাই তো বোঝে না অনেকে। ভগ্নচূর্ণ অন্তঃকরণকে প্রত্যেকে তাদের মনটাকে মেলে, আমার মনটা ভেঙে গেছে। মন অনেক কারণে ভেঙে যায়, পরীক্ষায় পাশ না করতে পারলে মন ভেঙে যায়, যে প্রেমিকাকে এতদিন ভালোবাসতাম সে ল্যাং মেরে চলে গেলে মন ভেঙে যায়, অনেক কারণে মন ভেঙে যায়। এটাকে বলে না ভগ্নচূর্ণ অন্তঃকরণ। মানুষ মানুষের মতো করে ভাবে। ভগ্নচূর্ণ অন্তঃকরণ মানে বেসিক্যালি আই অ্যাম নাথিং। এতদিন আমি যা ভাবতাম এখন আমি স্বীকার করছি আই অ্যাম নাথিং। পৌল বলছে আর খ্রিস্টের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি আমার যা কিছু ছিল অর্জিত। কি কি ছিল পৌলের? এলিট ক্লাসের লোক পৌল একজন। আমার যা কিছু ছিল খ্রিস্টের শ্রেষ্ঠতা প্রযুক্ত সেগুলোকে মলবৎ গণ্য করছি। কি করে সাবমিশনে যাওয়া যায়? আমি আমার সমস্ত কিছু ডিগ্রি টিগ্রি নিয়ে আমি ঈশ্বরের কাছে এসেছি, আর ঈশ্বর আমায় গ্রহণ করে দেবেন। আমি ধরে নিই ঈশ্বর সকলকে ভালোবাসে। ঈশ্বর বলছেন ভালো মন্দ সকলের উপরে তিনি অকাতরে দিয়ে থাকেন। তাই আমি ভাবছি আমাকে ঈশ্বর গ্রহণ করেছেন, আদৌ গ্রহণ করেননি। জানো কি সেটা? বহু বছরের খ্রিস্টান ঈশ্বর গ্রহণ করেননি। কি বলছে লোকটা উল্টো পাল্টা কথা, পুলপিটের উপর দাঁড়িয়ে যাবে। হয় নাকি এরকম? পুষ্পা হয়? তবু দেখিয়ে দেবে, আসছি সেই জায়গায়। তাহলে শুধুমাত্র যখন আমরা ভগ্ন হই তখনই আমরা অ্যাকচুয়ালি আনুগত্যে প্রবেশ করতে পারি। তখন আমরা অ্যাকচুয়ালি শিখতে শুরু করব ঈশ্বরের কর্তৃত্ব আসলে কি। একজন লোক, একজন ব্যক্তি, কি বলবো, শুধুমাত্র তখনই ঈশ্বরের অনুগ্রহে নিযুক্ত কর্তৃপক্ষ বা তার প্রতিনিধির অধীন হতে পারে যখন সে ঈশ্বরের কর্তৃত্বের মুখোমুখি হয়। পৌল গিয়ে অননীয় কাছে চলে যায়নি, বা অননীয় পৌলের কাছে আসেনি। আগে এনকাউন্টার হয়েছে কার সাথে পৌলের? যিশুর সাথে। তাহলে যখন ঈশ্বরের কর্তৃত্ব মুখোমুখি হয় তখনই এক ব্যক্তি আসলে ঈশ্বরের দ্বারা নিরূপিত ব্যক্তির অধীনে চলে যেতে পারে, থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, নিশ্চিন্তে থাকতে পারে। ঈশ্বর আমাদের ভালো চান না খারাপ চান? ঈশ্বর আমায় মেরে ফেলতে চান না বাঁচাতে চান? ঈশ্বর নিযুক্ত লোকও ন্যাচারালি এই জিনিসগুলোই চায়। সেটা আমরা বুঝতে পারিনি। আমরা কি ভাবি? এই লোকটা ঠিকঠাক চাইছে না, কারণ এই লোকটাকে তো ঈশ্বর নিয়োগ করেনি। এই লোকটা করতে গেছে, এটা হয়ে গেছে কালে গোলে। প্রবলেম ওইখানে। আজকে 43-44 বছরের খ্রিস্টীয় জীবনে, গির্জার জীবনে অনেক জিনিস দেখেছি। আমার সবচেয়ে কষ্ট, আমি দেখো বলতে কি পরজাতীয়দের, আমি একদিন পরজাতি ছিলাম, আমি জানি ঈশ্বর পরজাতিদের আকর্ষণ করে আনবে। আমাদের যে চার্চটা এস্টাবলিশ হয়েছে তার মোটিভই একটা ছিল, যারা ঈশ্বরের কাছে এসছে তাদেরকে ঈশ্বরীয় শিক্ষায় শিক্ষিত করে ক্লিন করা। এটা ছিল এই চার্চ স্থাপনের উদ্দেশ্য। প্রভু বাক্য প্রচার করা না। আর অনেকগুলো মিনিস্ট্রি আছে তারা প্রভু বাক্য প্রচার করে। এখানে ঈশ্বরের সন্তানদের পরিপক্ক করে তোলার কাজ করা হয়। তার মানে এটা স্কুল, সিম্পল স্কুল। স্কুলে ছাত্রছাত্রী আছে, পড়াশোনা করে, করে না?
পরীক্ষা দিতে হয় তো, পাস ফেলও থাকে তো, থাকে না? সবকিছু থাকে। পরিপক্ক করার কাজ করা হয়। যখন কোনো ছাত্র বা ছাত্রী মন দিয়ে পড়াশোনা করে না, তখন কি করে শিক্ষক? সিম্পল। স্কুলটা কার? ঈশ্বরের তো। ঈশ্বরের অবজেক্টিভ কি? যেন আমার সমস্ত সন্তান পরিপক্ক হয়ে যে রাজ্য আমি স্থাপন করছি রাজ্যে প্রবেশ করে। এটা ঈশ্বরের প্ল্যান। এটা ঈশ্বরের প্ল্যান। আর তাই যদি আমার ঈশ্বর কোনো মন্ডলীতে যুক্ত করেছেন, আমি সেই মন্ডলীতে কর্তৃত্বের অধীন থাকবো কিনা নির্ভর করছে আমি ঈশ্বরের কর্তৃত্বের অধীন থাকবো কিনা। ভেরি সিম্পল। আমরা আমাদের নেতাকে চুজ করি, এটাই গণতন্ত্র। দেশে কি হয়? কে তোমাদের মন্ত্রী হবে, কে তোমাদের প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, কে ঠিক করে? তোমরা ঠিক করো না? লম্বা লাইন দিয়ে ভোট দিয়ে ঠিক করো না? হ্যাঁ, ছোটবেলা থেকে এই করতে করতে এসে আমরা ধরে নিই যে আমাদের ঈশ্বরকে এবং ঈশ্বরের অফিসকে আমরাই ঠিক করবো। মনের ভেতর ঢুকে গেছে এই জিনিসগুলো। আমরা জানি না হোয়াট ইজ অথরিটি। বাইবেলের সর্বোচ্চ দাবি কি জানো? বাইবেল কি ডিমান্ড করে লোকদের থেকে? ঈশ্বরের প্রতি আনুগত্য, দ্য সাবমিসিভ অ্যাটিটিউড টুয়ার্ডস গড। আর কিচ্ছু না। যে কোনো মানব জাতি, সমগ্র মানব জাতির প্রতি ঈশ্বরের সর্বোচ্চ দাবি হলো আনুগত্য। আমরা অনেক সময় ভাবি ঈশ্বরের যিশু ওই কথাগুলোকে গুরুত্ব দিই। যে কেউ আমার পশ্চাৎ যে আছে নিজেকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলে দিই, এইগুলো ডিমান্ডিং, এগুলো ডিমান্ডিং। বাট সর্বোচ্চ না, সর্বোচ্চটা কি জানো তো? আনুগত্য, সাবমিশন। তুমি এইগুলো রেখে যদি সাবমিশন না থাকে না, আসলে কোনোটাই নেই, আসলে কোনোটাই নেই। ঈশ্বরের সর্বোচ্চ দাবি হলো আনুগত্য। ঈশ্বর প্রথম যে রাজা, ইসরায়েলের রাজা, তার নাম আমরা সবাই জানি, রাজা শৌল। রাজা শৌলকে ঈশ্বর একটা আদেশ দিয়েছিলেন যে অ্যামালাকাইটসদের বা অমালকীয়দের নিঃশেষে বিনষ্ট করতে। পড়ি আমরা প্রথম শমূয়েল অর্থাৎ 15 অধ্যায় 1 থেকে 3 পদ আগে দেখি। খুবই ইন্টারেস্টিং। দেখো প্রথম শমূয়েল 15 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে, আর শমূয়েল শৌলকে কইলেন, সদাপ্রভু আপন প্রজাদের উপরে, ইসরায়েলের উপরে তোমাকে রাজপথে অভিষেক করিতে আমাকেই প্রেরণ করিয়াছিলেন। কিং সৌলকে শমূয়েল এসে বলছে, তার আগে অব্দি ইসরায়েল কোনো রাজা ছিল না, বলছে লোকেদের ডিমান্ড অনুযায়ী ঈশ্বর আমাকে তোমার কাছে পাঠিয়েছিল তাদের রাজা করতে। অতএব এখন তুমি সদাপ্রভুর বাক্যে রবে অবদান করো বা কর্ণপাত করো। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েলের প্রতি অমালোক যাহা করিয়াছিল মিশর হইতে আসিবার সময়, সে পথের মধ্যে উহাদের বিরুদ্ধে যেরূপ ঘাঁটি বসাইয়াছিল তা আমি লক্ষ্য করেছি। যখন কনান দেশে আনছিল ঈশ্বর ইসরায়েল জাতিকে, তখন অমালিকীয়রা ঈশ্বরের প্রজাদের উপর কি ধরনের আচরণ করেছিল আমি সেগুলো সব মনে রেখেছি, সেগুলো সব দেখেছি। এবার একটা আদেশ দিচ্ছে রাজাকে, এখন তুমি গিয়া অমালেককে আঘাত করো ও তাহার যাহা কিছু আছে নিঃশেষে বিনষ্ট করো, তাহার প্রতি দয়া করিও না। স্ত্রী, কথাগুলো শোনো, স্ত্রী ও পুরুষ, বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু, গরু ও মেষ, পুষ্ট ও গর্ধব সকলই বধ করো। ইটস আ কমান্ডমেন্ট। কে কমেন্ট করছে? ঈশ্বর। কাকে কমেন্ট করছে? রাজাকে। কে সেই রাজা? যাকে ঈশ্বর নিযুক্ত করেছে। ঘটনাটা কি ঘটে? কিন্তু শৌল কি করলো? অমালকদের পরাজিত করার পর তিনি অমালকের যে রাজা অগাগ ছিল তাকে জ্যান্ত রেখে দিল, মারল না। কি বলেছিল? সমস্তকে, কথাটা কি? তুমি যাও, যা কিছু আছে তাদের মধ্যে নিঃশেষে বিনষ্ট করো। তো যা কিছু আছে তার মধ্যে রাজা পড়ে তো? পড়ে। শৌল কি করলো? অগাগকে জীবিত ধরে নিয়ে এলো। ভালো করে শুনি। আর কি করলো? সেরা সেরা ভেড়া, গরু, মেষ আর ভালো ভালো জিনিস যা যা পেলো সেরা সেরা, সেগুলোকে বাঁচিয়ে রেখে দিল।
বাকিদের রোগা রোগা গরু টরু মেরে দিল। ঈশ্বরের প্ল্যান আমরা দেখেছিলাম, ঈশ্বরের কমান্ডমেন্ট আমরা দেখেছিলাম, এখানে শৌলের প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি। এবার শোনো ভালো করে, 7 থেকে 9 পদ যদি পড়ি, পরে শৌল হবিরা অব্দি মিশরের সম্মুখস্থ সুর পর্যন্ত অমালককে আঘাত করিলেন। তিনি অমালকের রাজা অগাগকে জীবিত ধরিলেন এবং সমস্ত প্রজাকে খড়গাদারে নিঃশেষে বিনষ্ট করিলেন। মানুষগুলোকে মেরে দিল, অগাগকে জ্যান্ত রাখলো। কিন্তু শৌল ও লোকেরা অগাগের প্রতি, ভালো করে কথাটা শোনো, অগাগের প্রতি এবং উত্তম উত্তম মেষ ও গরুর প্রতি ও পুষ্ট গোবৎসের এবং মেষ শাবকগুলির প্রতি ও সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করিলেন। সেই সকলকে নিঃশেষে বিনষ্ট করিতে চাইলেন না, কিন্তু যে কিছু তুচ্ছনীয় ও রোগা তাহাই নিঃশেষে বিনষ্ট করলেন। আমরা পড়েছি এইগুলো বাইবেল, তাই না? পরে আমরা জানি সৌমেল এলো সেখানে, আর এনে আসার পরে কিছু বলেছিল ওকে। আমরা যদি দেখি, শমূয়েল তাকে বলেছিল 22 পদে, শমূয়েল কহিলেন, সদাপ্রভু হবে অবদান করিলে যেমন, তেমনি কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হয়। ও আসার পর ও বলছে, কি আবার এরকম গরু মোষের রব শুনছি কেন? না না, আমি ওদেরকে তো নিঃশেষে বিনষ্ট করেছি, তাহলে ভালো ভালো জিনিসগুলো ঈশ্বরের উদ্দেশ্যে হোম করবো বলে নিয়েছি। কি করবো বলে, কথাটা ইম্পর্টেন্ট, এক্ষুনি দেখবো হোম করবো, কথাটা বলে দেবো, হোম বলিদানের জন্য। হোম, হোমের একটা পার্সপেক্টিভ আছে, এমনি বলিদানের থেকে হোমটা আলাদা। হোম হচ্ছে ব্রান্ট অফারিং, সেই বলিদানটা পুড়িয়ে দিতে হয় ঈশ্বরের বেদির ওপরে, যাতে সেই সৌরভটা ঈশ্বরের কাছে যায়, আর ঈশ্বর ঈশ্বর তৃপ্ত হন, ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ গড। একটা বলিদান হচ্ছে পাপের জন্য, আরেকটা বলিদান হোমের জন্য। এ বললো হোম করার জন্য এনেছি, মানে ঈশ্বরকে তুষ্ট করার জন্য। ঈশ্বরকে ব্রাইব দিচ্ছে, ঘুষ ঘুষ ঘুষ। অন দ্যাট রেসপেক্ট কি বলছে, বলছে 22 পদে, শমূয়েল বললেন, সদাপ্রভুর হবে অবদান করিলে যেমন, তেমনি কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন। তুমি কি ঘুষ দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করছো? কিসে সন্তুষ্ট হন? তার কথা শুনে চলবে। আমাদের জীবনে কতবার ঈশ্বর কথা বলেছেন তার লোকদের মধ্যে, যে আমরা কতবার সেই কথাগুলো শুনেছি, আর কতবার সেগুলোকে উপেক্ষা করে ভেবেছি এই কথার থেকে এইটা করা ভালো, কতবার করেছি? পরিষ্কার বুকে হাত দিয়ে প্রশ্ন করো, কতবার করেছি? অনেকবার উত্তর হবে। আজকে সময় আছে কনফেস করার, অনেকবার করেছি। আর যখন করেছো আসলে কি করেছো বুঝতে পারছো এবারে? নেক্সট আসছি। তাহলে এখানে উৎসর্গ বলতে আমরা কি দেখলাম? পুড়িয়ে দেওয়া, ব্রান্ড অফারিং, অর্থাৎ সৌরভার্থক বলি, ঈশ্বরের উদ্দেশ্যে সেটা যাবে। দেখো, ঈশ্বরের গ্রহণযোগ্যতা সন্তুষ্টির জন্য যেটা আমি করতে চাই, যে এটা অ্যাকসেপ্টেড হবে ঈশ্বরের কাছে, তার বদলে ঈশ্বর কি বললেন? আমার কথা শুনে সেই কাজটা করলে সেটা বেশি অ্যাকসেপ্টেড, সেটাই অ্যাকসেপ্টেড এইগুলোর থেকে, এগুলো অ্যাকসেপ্টেড নয়, বলে দিল এগুলো গ্রহণযোগ্য নয়। কারণ এই ধরনের উৎসর্গের মধ্যে কি থাকে জানো মিশে? নিজের ইচ্ছার একটা মিশ্রণ। এটা শৌলের প্ল্যান, বেস্ট জিনিসটা ঈশ্বরকে দেবে। আরে বেস্ট জিনিসটা তুমি রোজগার করে অর্জন করো, তুমি পশুপালন করো, তুমি জমিতে চাষ করো, বেস্ট জিনিসটা ফলাও, সেটা ঈশ্বরের কাছে নিয়েছো। ঈশ্বর তোমাকে একটা এক্সিকিউশনে পাঠাচ্ছেন, একটা কমিশন দিয়ে, গিয়ে বলছেন নিঃশেষে ক্লিন করে দাও, বিনষ্ট করে দাও, কাউকে শ্বাস বিশিষ্ট কাউকে রাখবে না, ফিনিশ। তুমি ওইখান থেকে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য কিছু নিয়ে আসছো। ঈশ্বর বলছেন পরজাতীয়দের সাথে অসঞ্চালিত বদ্ধ হও না, বলছেন ঈশ্বর। ঈশ্বর বলছেন, তুমি বলছো না আমি যদি পরজাতীয়ের সঙ্গে না মিশি তাহলে ওকে কি করে প্রভুর কথা বলে ও প্রভুর কথা আনবো? কার প্ল্যান এগুলো? ঈশ্বরের। তুমি তোমার মতো করে মোল্ড করো বিষয়গুলোকে। আজকে যে কোনো জায়গায় এই ঘটনাগুলো ঘটিয়েছ,
জীবনের সেই সেগমেন্ট গুলোকে রিকল করো, দেখো প্রত্যেকটা জায়গায় আজকে তুমি স্ট্রাইভ করছো, তুমি বেরোতে পারবে না এই জায়গা থেকে। ঈশ্বরের বাক্য কি বলে, যে যেমন বীজ বুনেছে সে তেমন ফসল কাটবে, এখানে ঈশ্বরের কোনো বিষয় নেই। আমি ঈশ্বরকে প্রশ্ন করছিলাম, মন্ডলীতে কেন প্রভু লোকে অসুস্থ থাকে দিনের পর দিন? লাস্ট 3 মাস ধরে প্রভুর সঙ্গে আমার একটা ফাইট চলছে। তাহলে কি এই মন্ডলীটা এই সমস্ত কিছু ফালতু, এই যে বিষয়গুলো দিনের পর দিন হচ্ছে, ঈশ্বরের পরাক্রম বলে কিছু নেই, কিছু হতে পারে না? মানুষ কিসের প্রতি আকর্ষিত হয়? মানুষ চমৎকারের প্রতি আকর্ষিত হয়। এখন দেখবে বিভিন্ন জায়গায় নানা রকম প্রচার কার্য চলে, রোগী সুস্থ, অমুক সুস্থ, আর তারা সেগুলো সব ভিডিও টিডিও করে রাখছে। সেদিকে আমার একটা চোখে একটা পড়েছে, আর এত কষ্ট হলো না ভেতরে আমার। এক্ষুনি আমরা ঈশ্বরের প্রকৃত লোককে দেখলাম, ইলিশাইকে, তার অ্যাটিটিউডটা কি, তাই না? আর এখানে দেখছি যে ব্যক্তি সুস্থ করছে, সুস্থ করার পর সে নিজেই মাইক নিয়ে ওই লোকের মুখে কি বলছে, বলো বলো কিরম চললো। ছবিটা ভালো করে চিন্তা করো তুমি, নিজের কাছেই পরিষ্কার হয়ে যাবে কোন ঈশ্বরের লোক এগুলো করে নাকি। তার অবজেক্টিভ কি? ঈশ্বরের গৌরবান্বিত, সে বেরিয়ে চলে যাবে। সে কি করবে? ঈশ্বর তাকে যে কমিশনটা দিয়ে সে কাজ করবে, সে বেরিয়ে চলে যাবে, তাকে আর কোথাও দেখা যাবে না, কিছুদিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে। যাবে কি? তাহলে যখন তুমি এই প্রত্যেকটা কাজকে বাক্যের সঙ্গে মেলাবে, তখন তুমি ধরে ফেলতে পারবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কোনটা ভ্রান্তি আর কোনটা ঈশ্বর থেকে। শুধুমাত্র মনোযোগী হওয়া বা অবদান করা ও আনুগত্যের প্রতি ঈশ্বরের পূর্ণ সম্মান এবং তার ইচ্ছার মহিমা প্রকাশ করে। আমি যদি ঈশ্বরকে রেসপেক্ট করি, কি করবো? তার কথা শুনবো, সিম্পল, আর কিচ্ছু না। তাকে ওবে করবো। দ্যাটস প্রুভ যে আমি ঈশ্বরকে, তার ইচ্ছাকে সমর্থন করি, মান্য করি। দেখো, অথরিটি বা কর্তৃত্বের আরেকটা দিক হচ্ছে আনুগত্য, আরেকটা প্রান্ত। আমরা যদি বলি আমরা ঈশ্বরের কর্তৃত্বের অধীনে আছি, অথচ ঈশ্বরের লোকদের প্রতি আমার আনুগত্য না থাকে, আমি মিথ্যে কথা বলি। বাবা মা ছেলেকে বকে, 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 কেন বকে? হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি করলে বল, কার ভালোর জন্য বকে? বাইবেল বলে দিচ্ছে এই বাবা মাটাও ভালো নয়। এই বাবা মার যেমন ভালো বোধ হতো, এদের ভালো বোধ হওয়াটা অনেক সময় ভুলভাল বোধ হয়, তাই না? যেমন ভালো বোধ হইতো সেই অনুযায়ী তারা শাসন করতো। তা ছেলেমেয়েরা কি তখন কি করে? বাবা মা শাসন শুনে কি করে? রইলো খোলা, চললো বলা, কারণ ঝান ব্যাগ নিয়ে বেরিয়ে যায়, তাই তো? হ্যাঁ, বেরিয়ে যায়। এই তখন বেরিয়ে গেলে থাকবো কোথায়, খাবো কি, সেই জন্য চুপ করে থেকে যায়। ভেতরে ভেতরে সে বেরিয়ে যায়, মনে মনে সংকল্প করে না, একদিন তো বড় হবো, ইতকি দিন বিতি যায়গা, একদিন এই দিনটা চলে যাবে, একদিন তো বড় হবো, সেদিন কে ঠেকাবে আমাকে। জোক স্যাপাট, মজা করছি। এনিওয়ে, তাহলে কি দেখলাম আমরা? আনুগত্য বা সাবমিশন হচ্ছে কর্তৃত্বের আরেকটা দিক, আরেকটা প্রান্ত। এই অনুগত্যটা অর্জন করতে হয়। আমি যে তোমার অনুগত, বা তুই যে আমার অনুগত, হতে পারবি তুই আমার অনুগত? হ্যাঁ, তুই সবসময় আমায় ফলো করিস, সবসময় আমার সঙ্গে লেজুড়ের মধ্যে জুড়ে থাকিস, হতে পারবি না আমার অনুগত? মানে আমি তোকে আর পাত্তা দিচ্ছি না, কিন্তু তুই ছাড়ছিস না আমাকে, হয় না? এলিও এলিশা দুজনের জীবনই তো আমরা যাচ্ছি। এলিও যতবার ওকে ঝেড়ে ফেলতে চাইছে, ও কি বলছে, যতক্ষণ না আপনার আত্মা ডবল পোর্শন দেবে আপনাকে ছাড়বই না। এটা কি অনুগত্য? তো অনুগত্য ওইভাবে হয় না, বোথ সাইড থেকে হয়। এখানে এলিও দেখাচ্ছিল এরকম, কিন্তু আসলে ঈশ্বর তাকে দেখিয়ে দিয়েছে কোন ব্যক্তি তারপরে তার জায়গাটা নেই। আসল অনুগত্য করতে কি হয় জানো? অনুগত্য অর্জন করতে গেলে প্রথমে সেলফকে বাদ দিতে হবে।
যিশুর সেই কথাগুলো মনে করো। যিশু পথ চলছেন আর যেতে যেতে তিনি বলছেন, একটা লোক থাপ করে এসে বললো, আমি আপনার অনুগত হতে চাই, আমি আপনার ফলোয়ার হতে চাই, আজ থেকে আমি সব কিছু সেটা ছুড়ে দিয়ে আপনাকেই অনুসরণ করবো। আউটরাইট যিশু তাকে একটা উত্তর দিয়েছিলেন। কারণ যিশু ভেতরটা জানেন তো কি উত্তর দিয়েছিলেন? পাখির বাসা আছে, শেয়ালের গর্ত আছে, মনুষ্যপুত্রের মাথা রাখার স্থান নেই। দাদা আমার কাছে বললো, দাদু আজ থেকে আমি তোমার বেলটা ছাড়ছি না, তোমার ল্যাজ আমি ধরে দেবো। আমি ওকে উত্তর দিলাম, আমার সঙ্গে ঘুরলে কি খাবি, কোথায় থাকবি, কোনো ঠিক ঠিকানা নেই। জাস্ট এইটা যিশু উত্তর দিল, আর সে চলে গেল শুনে। চলে গেল না? হ্যাঁ। আচ্ছা, ও কি অনুগত হতে এসেছিল? ক্লিয়ার হয়ে যাচ্ছে? তাহলে আনুগত্য অর্জন করতে হবে। যখন এই ইলিশাকে এলি যখন দেখিয়ে দিয়েছিল যে এই হচ্ছে নেক্সট ম্যান, নেক্সট টু ইউ, ঈশ্বরের লোককেই দেখিয়ে দেয় পরবর্তীকালে ঈশ্বর কাকে সেই জায়গায় ব্যবহার করবে, অন্য কাউকে দেখান না ঈশ্বর। ইভেন যে ব্যক্তিটা রয়েছে, যাকে ঈশ্বর চুজ করছেন, তাকেও দেখান না। ভালো করে বুঝতে হবে এই বিষয়টা, তাকেও দেখান না। সে কিছুই জানে না। আর এলি ওর পাশ দিয়ে যেতে যেতে ওর নিজের গায়ের শালটা এলির গায়ে ফেলে দিয়ে চলে গেল, জাস্ট পাস করে গেল। এলিও দৌড়ে গিয়ে বললো, দাঁড়ান, আমি আসছি আপনার পেছনে। আর এলিশাই লোকটা পাওয়ারফুল লোক ছিল, লেখা আছে 12 জোড়া বলদ দিয়ে চাষ করছিল। আর সেই জোয়ালের কাঠ দিয়ে ওই বৃষদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বৃষদেরকে বলি দিয়ে লোকজনকে ইনভাইট করে খাইয়ে দিয়ে সবকিছু ছেড়ে জোড়ে দিয়ে বেরিয়ে চলে গেল। এনিওয়ে, সেটা আজকের বিষয় না। বিষয়টা হচ্ছে আনুগত্য অর্জনের জন্য প্রথমে সেলফ বা নিজের এই আত্মটাকে বাদ দিতে হবে। নিজের আত্মকে নিয়ে, নিজের সেলফকে নিয়ে কোনোদিন তুমি অনুগত হতে পারবে না, কোনোদিন পারবে না। আত্মকে বাদ দিয়ে আত্মার মধ্যে বাস করেই সত্যিকারের অনুগত্য বা অনুগত হওয়া সম্ভব। আর এই আনুগত্য হলো ঈশ্বরের যে ইচ্ছা তার প্রতি সর্বোচ্চ প্রতিক্রিয়ার একটা প্রকাশ। আমি যে ঈশ্বরের ইচ্ছাটাকে আমার জীবনে হায়েস্ট প্রায়োরিটি দিচ্ছি, সেটার একটা প্রকাশ হচ্ছে এই আনুগত্য। এক্সাম্পল আসছে এক্ষুনি। প্রথম, দ্য বেস্ট এক্সাম্পল আমার কাছে লাগে গেতসেমানি বাগান। কিছু কিছু মানুষ মনে করে যে গেতসেমানি বাগানে প্রভু যে প্রার্থনা করছিলেন সেখানে তার ঘাম রক্তের মধ্যে পড়ছিল। তুমি যদি লুক 22 অধ্যায় পড়ো, 44 পদে লেখা আছে, ওই ইন্টেন্সিভ প্রেয়ারের ফলে তার ঘাম রক্তবিন্দুর মতো ঝরে পড়ছিল। কিছু লোক মনে করে এই বিষয়টা ছিল তার দেহগত দুর্বলতা। মানে মেডিকেলি যখন খুব স্ট্রেস হয় তখন এটা র্যাপচারটা হয়, ভেসেল গুলো র্যাপচার হয়ে যায়, ঘামের ভেসেলটা র্যাপচার হয়ে ব্লাড বেরিয়ে আসে। তার মানে এটা কি? এটা ফিজিক্যাল এইলমেন্ট, দেহগত দুর্বলতা অনেকেই মনে করে। কিসের থেকে দুর্বলতা আসছে? সেই যে পানপাত্রর কথা লেখা আছে, যদি সম্ভব হয় পানপাত্র আমার থেকে দূরে যাক, ওই পানপাত্র ঘটিত ভয় থেকেই দুর্বলতা আসছে। যে জিনিসটা আমি সবচেয়ে ঘৃণা করি, যে জিনিসটা আমার সবচেয়ে অপছন্দ, সেটা যদি আমাকে করতে হয়, কেন লাগবে? তার থেকে শরীর খারাপ হতে শুরু করে। অনেকে এইভাবে ব্যাখ্যা করে যে ওইটা এতটাই ঘৃণ্য যার জন্য প্রভুর শরীরটা খারাপ হচ্ছিল, আর তার ঘাম রক্তের মতো বেরোচ্ছিল। কিন্তু এটা সত্য নয়, ইট ইজ নট ট্রু। গেতসেমানি বাগানে যে প্রার্থনার মূল নীতি ছিল, আর সেই মূলনীতিটা প্রথম সময়ের 15 অধ্যায় 22 পদে আমরা যেটা দেখলাম, সমুয়েল কহিলেন, সদাপ্রভু রবে অবদান করলে যেমন তেমনি কি হোমেও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন। প্রিন্সিপালটা হচ্ছে এইটাই, তার রবে অবদান করা। এটা ঈশ্বরের কর্তৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্যের প্রকাশ, সর্বোচ্চ, দ্য হাইয়েস্ট। প্রভুর কর্তৃত্বের প্রতি আনুগত্য তার ক্রুশবিদ্ধ আত্মত্যাগের চেয়েও গভীর। আমরা ভাবি প্রভুর জীবনে সবচেয়ে বড় স্যাক্রিফাইস কোনটা? খুশি ও মৃত্যু। বলছে না, ঈশ্বরের প্রতি আনুগত্য প্রকাশ করাটা তার থেকেও গভীর, তার থেকেও ডেপথ আছে অনেক বেশি। প্রভু আন্তরিকভাবে ঈশ্বরের ইচ্ছা জানতে চেয়েছেন। খুব ভালো করে জানি গেতসেমানে কিসের প্রার্থনা করছিলেন তিনি, বলবেন? এই যে প্রার্থনাটা,
এটা নিয়ে অনেক কিছু, কি বলবো, অনেক ভাষা ভাষা বিষয় ঘুরে বেড়ায়। প্রভু যিশু কিসের জন্য পৃথিবীতে এসেছিলেন আমরা সবাই জানি। তিনি পূর্ব থেকেই জানতেন। তিনি শিশুদের বারবার বলতেন আমাকে মরতে হবে তোমাদের পাপের জন্য, সমস্ত মানুষের পাপের জন্য আমার ক্রুশে মৃত্যু হতে হবে। প্রভু জানতেন না পিতা তাকে এই জন্যই পাঠিয়েছেন? সবকিছু জানতেন। কিন্তু এই একটা জায়গায় তিনি জানতেন সবকিছু, কিন্তু এই একটা জায়গায় আছে তিনি ঈশ্বরের ইচ্ছাটা জানতে চেয়েছিলেন ফাইনালি, দ্য উইল অফ গড। ভালো করে চলে গিয়ে ঈশ্বর, প্রভু যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ঈশ্বরের ইচ্ছা জানার জন্য। ঈশ্বরের ইচ্ছা তিনি জানেন না? জানেন তো। তথাপি তিনি কনফার্ম করছেন গেথসিমানে বাগানের বিষয়টা সেটাই। তিনি আন্তরিকভাবে ঈশ্বরের ইচ্ছা জানতে চেয়েছিলেন। তিনি কখনোই বলেননি যে আমি ক্রুশ গ্রহণ করবো না, বা আমাকে এই পান পাত্র থেকে পান করতেই হবে, এটাই আমার জন্য ঠিক করা আছে। তিনি কখনো এটা বলেননি। তিনি শুধু মনোযোগ দিলেন, কনসেন্ট্রেট করলেন, এবং তার যে আনুগত্য ঈশ্বরের প্রতি, ঈশ্বরের কর্তৃত্বের প্রতি, সেটাকে প্রকাশ করলেন। তিনি বললেন দেখো যদি সম্ভব হয়, ঈশ্বরের ইচ্ছা যদি তিনি জানতে চাইছেন, কেন বলছি কথাটা অনেকে ভুল ব্যাখ্যা করতে পারে। প্রভু যিশুর উক্তিটা, স্টেটমেন্টটা এটা প্রমাণ করে দিচ্ছে যদি সম্ভব হয়, তার মানে তোমার উইলটা আমি জানতে চাইছি। আমি তোমার কাছে এসেছি, একটা অ্যাসাইনমেন্ট আমার কাছে দেওয়া আছে, এসে আমি বলছি যদি পসিবল হয় তবে অন্য। তা তুমি তো বলবে না এটা পসিবল না, অথবা হ্যাঁ এটা পসিবল। তা যিশু এই প্রার্থনা করার অর্থ কি? তিনি ফাইনালি ঈশ্বরের ইচ্ছা জানতে চাইছে, দ্য উইল অফ গড জানতে চাইছে। যদি সম্ভব হয় তবে এই পাঠটা আমার থেকে সরিয়ে নেওয়া, যদি তুমি 26 অধ্যায় 39 পদে যদি রাখো, এটা দেখতে পাবে। এখানে প্রভু যিশু ব্যক্তিগত ইচ্ছাটা প্রকাশ পায়নি। আর তারপরেই তিনি বললেন, কি বললেন? তিনি এত কিছু বলার পরেও প্রভু যখন, ঈশ্বর যখন কিছু দেখাচ্ছেন না, তিনি তারপরেই বললেন প্রভু আমার ইচ্ছা না কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। বলছেন তার মানে তিনি কতটা তার আনুগত্য প্রকাশ করছেন, কতটা সাবমিসিভ হলে একজন ব্যক্তি এই কথা বলতে পারে। তাহলে এই সাবমিসিভ অ্যাটিটিউডটা কর্তৃত্বের প্রতি চূড়ান্ত প্রদর্শন। আমি বলি আমি তোমার কর্তৃত্বের অধীনে আছি, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমি তার বশ্যতাধীন নই, তার ইচ্ছার সঙ্গে আমি অ্যালাইন কিনা। অনেক সময় মনে হবে তার ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছাটা মিলিয়ে ফেলি আমি। ভুল বলি। আমার একটা ইচ্ছা আছে, প্রভুর ইচ্ছা একটা ইচ্ছা আছে। প্রভুর ইচ্ছা জানালে আমার ইচ্ছাটাকে আমি ফেলে দিয়ে তার ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছাটাকে মিলিয়ে দিলাম। না, আমার ইচ্ছাটা তখনও আছে, কিন্তু সেটাকে আমি নাল অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি, কারণ আমি তার অনুভবী। তার ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছা এক হয়ে যায়নি কিন্তু। যখন তিনি খুশি যাচ্ছে, যখন প্রাণপাত্র পার করছেন, পিতার ইচ্ছার সঙ্গে তার ইচ্ছা এক হয়ে যায়নি, কিন্তু তিনি অনুগত। ঈশ্বরের ইচ্ছা চূড়ান্ত, কিন্তু পানপাত্র অর্থাৎ ক্রুশ এক্ষেত্রে সেটা কিন্তু নয়। ঈশ্বরের ইচ্ছাটা ফাইনাল, সেটা চূড়ান্ত, সেটা হবে, কিন্তু ক্রুশ সেটা তো চূড়ান্ত নয়, অন্য কিছু হতে পারতো। তাই প্রভু যিশু বলছেন, জানতে চাইছেন অ্যাকচুয়ালি তোমার ইচ্ছাটা কি, এবার আমাকে জানাও। যদি ঈশ্বরের ইচ্ছা না হতো প্রভু যিশু ক্রুশবিদ্ধ হওয়া, তাহলে প্রভু ক্রুশকে উপেক্ষা করতে পারতেন। যদি ঈশ্বরের ইচ্ছা না হতো, পারতেন? ঈশ্বরের ইচ্ছা স্পষ্ট হওয়ার আগে এই যে পানপাত্রের বিষয়টা আসছিল এবং ঈশ্বরের ইচ্ছা, এই দুটো ছিল পৃথক। একটা পানপাত্র, একটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, দুটো কিন্তু সেপারেট। যদি তোমার ইচ্ছা হয় তবে এই পানপাত্র আমার থেকে সরে যায়, তার মানে পানপাত্র একটা আলাদা বিষয়, ঈশ্বরের ইচ্ছে একটা আলাদা বিষয়। এইবার যখন ঈশ্বরের ইচ্ছাটা ক্লিয়ার হলো প্রভুর সামনে, তখন কি বললেন? তোমার ইচ্ছাই সিদ্ধ হোক বললেন। অর্থাৎ এই দুটো পৃথক জিনিস, ঈশ্বরের ইচ্ছা এবং পানপাত্র, পরে সেই পানপাত্র হয়ে উঠলো সেই পানপাত্র যা পিতা তাকে দিয়েছে, এবং তা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে এক হয়ে গেল। দেখো, ইচ্ছা হচ্ছে কর্তৃত্বের
প্রতিনিধি। একটা কর্তৃত্ব, তাকে রিপ্রেজেন্ট করছে ইচ্ছা। আমি তোমার উপর, আমার কর্তৃত্ব আছে, তোমার জন্য আমার একটা ইচ্ছাও আছে। ঠিক বললাম না ভুল বললাম? ঈশ্বরের ইচ্ছা যেন সমস্ত মানুষ পরিত্রাণ পেয়ে বাঁচে, আছে। ঈশ্বর সমস্ত কর্তৃত্বের অধিকারী। তিনি তার কর্তৃত্বের জন্য তার ইচ্ছাকে ফলাচ্ছেন তো সব মানুষকে পরিত্রাণ পেয়ে যাচ্ছে তো। ঈশ্বর জোর করে ট্যাবলেটের মতো খাইয়ে দিচ্ছেন বা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছেন তো, বিশু রক্ত দিতে পারছেন। তাহলে ইচ্ছা হচ্ছে কর্তৃত্বের প্রতিনিধি। তুমি বা আমি যদি তার ইচ্ছাটাকে প্রায়োরিটাইজ করি, তার ইচ্ছাটাকে, তাহলে তার কর্তৃত্বের মধ্যে আমি প্রবেশ করতে পারি। সেই রোমিও শতপথীর কথা মনে পড়ে, প্রভু আমি নিজেও কর্তৃত্বের অধীনে থাকি। কি করে বোঝে? ওবে করে, বাধ্য থাকে। আমি আমার অধীনে যারা আছে তাদের যাও বলিলে যায়, আসো বলিলে আসে, তাই আপনি মুখেই বলুন। প্রিন্সিপালিটিস জানে। তাই ঈশ্বরের ইচ্ছা জানার মাধ্যমে আনুগত্য মানেই কর্তৃত্বের প্রতি আনুগত্য। যদি প্রার্থনাই না থাকে, যদি ঈশ্বরের ইচ্ছে জানার আঘাত না থাকে, তাহলে কর্তৃত্বের প্রতি আনুগত্য কিভাবে সম্ভব? যখন আমাদের জীবনে এরকম একটা বনে আমরা আসি, ঈশ্বরের লোক এমন কিছু বলছে যেটা আমার এগেনস্টে যাচ্ছে, হ্যাঁ, আমার জীবনে বেশ কয়েকবার হয়েছে, আমি জানি। তখন কি আমি যাই ঈশ্বরের কাছে প্রার্থনায় বসি? আমি আউটরাইট কি করি? ক্রুদ্ধ হই নামানের মতো। নামানের মতো রেগে যাই। ঠিক বলছি খুশি? হয় না এরকম? তাদের বড্ড বকে। জয়েল তো বলতেই পারবে। কি জয়েল, ঠিক বললাম না ভুল? হ্যাঁ, দাদু বকে। আচ্ছা, ঈশ্বর বকে কখনো বকে? হ্যাঁ, ঈশ্বর বকে না দাদু বকে। এইটা হচ্ছে একদম ঠিক কথা বলেছে। আমাদের প্রত্যেকের জীবনে আমাদের ঈশ্বর কোনোদিন কিচ্ছু বলেন না। ঈশ্বর সবসময় আমাদের হাত তুলে, সাই বাবা মার্কা একটা হাত তুলে বলে, মঙ্গল হোক মঙ্গল হোক। আর এই পাঁচটারটাই খালি আমাদেরকে একটু খোঁচায়, বুঝলি মানে? ঠিক বললেন তো? প্রভু ক্ষমা করো প্রভু। দেখো প্রভু আবার বলেন, যে পানপাত্র পিতা আমাকে দিয়েছেন তাকে আমি পান করবো না। কখন বলেছিল? তুমি যদি জীবন পড়ো 18 অধ্যায় 11 পদ, সেখানে প্রভু বলেই দিয়েছেন। প্রভু ঈশ্বরের ইচ্ছাটা সবসময়, ঈশ্বরের ইচ্ছাটা এক্সিকিউট করার জন্য, ঈশ্বরের ইচ্ছাটা মেনে নেওয়ার জন্য রেডি। আমার পিতা আমাকে যে পান পাত্র দিচ্ছে তাতে কি আমি পান করবো না? সবকিছু জেনে এসছে, ফাইনাল ঈশ্বরকে জানতে চাইছে, তুমি বলো, দিস দ্য লাস্ট টাইম আমি জিজ্ঞেস করছি কি করবো, কি চাও তুমি? একদম প্রিসাইজলি ক্ল্যারিটির সঙ্গে প্রভু জানতে চাইছেন। পিতা যখন দেখিয়ে দিলেন, তিনবার বলার পরে যখন কিছু ঘটলো না, প্রভু একটা উত্তর দিয়েছেন। তিনি ক্লিয়ারলি ভেতরে জানতে পেরে গেছেন পিতার ইচ্ছা কি। ঠিক তার পরের স্টেটমেন্টটাই পড়বে, শিষ্যদের বললো, ওঠো এবার আমরা যাই। তখন আমি বলতে পারি যে পারপাসে আমি এসেছিলাম, গেছি মনে আমার সেটা ফুলফিল হয়ে গেছে, তাই তো, চলো এবার আমরা যাই। বলেছিল যিশু। মোদি 26 অধ্যায় 46 পদ পড়ে দেখবেন, যিশু তখন বললো, ওঠো আমরা যাই। তিনি সঙ্গে সঙ্গে আনুগত্য প্রকাশ করলেন। যে মুহূর্তে ঈশ্বরের ইচ্ছাটা ফাইনালি তিনি জানতে পারলেন, ইমিডিয়েটলি তিনি সাবমিশনে গেলেন। তার প্রমাণ কি? চলো যাই। কোথায় যাই? ওই কাপটা নিতে, ওই ক্রুশটায় চড়তে যাই। যেহেতু ক্রুশ মানে ঈশ্বরের ইচ্ছার পূর্ণতা, প্রভু মৃত্যু কর্তৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্যের প্রকাশ। যদি আমরা দেখি যে এই ক্রুশ বা ক্রস সারা বিশ্ব জগতের কেন্দ্রে, তবু তা ঈশ্বরের ইচ্ছার চেয়ে কিন্তু বড় নয়। ঈশ্বরের ইচ্ছা থেকে সেটা বড় নয়। প্রভু ঈশ্বরের কর্তৃত্বকে, অর্থাৎ তার ইচ্ছাকে, তার আত্মত্যাগের থেকে বেশি সমর্থন করে। আমরা জানি প্রভু যিশু ক্রুশে প্রাণ দিয়েছিলেন, তার মহান আত্মত্যাগ।
তার জন্য আমরা জীবন পেয়েছি। আরে প্রভু কেন করেছিল? প্রভু তার ওই আত্মত্যাগের বিষয়টাকে থেকেও ঈশ্বরের ইচ্ছাকে বেশি সমর্থন করেন। নাহলে সেই ব্যক্তি বলতে পারে না, পিতা তোমার হস্তে আমার আত্মাকে। রিয়েল সার্ভিস কি জানো? ঈশ্বরকে সার্ভ করো। রিয়েল সার্ভিস হলো ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করা। তুমি যে প্রান্তে যে রকম মানুষ হোক না কেন, ইফিসীয় 4 অধ্যায় 1 পদ বলছে, আর তোমরা যে মানে আহুত হয়েছে তার সম্পূর্ণ যোগ্য রূপে চলো, তার যোগ্য রূপে চলো। তো ঈশ্বরের বিষয় একটা বলে দিয়েছেন তো আমাদেরকে, একটা ইচ্ছে জানতে পেরেছি। ঈশ্বর চেয়েছেন যে আহ্বানে ডেকেছেন তার যোগ্য হয়েছেন। কি আহ্বানে ডেকেছেন? যেমন আমি পবিত্র তেমনি তোমরাও পবিত্র হবে, যেমন আমার পিতা সিদ্ধ তেমনি তোমরাও সিদ্ধ হবে। আমি জানতে পেরেছি তো। হ্যাঁ, এবার বলো যে জীবনে কি কি এফার্ট দিয়েছি শুধু এই দুটো স্টেটমেন্টকে, ঈশ্বরের এই দুটো ইচ্ছাকে মর্যাদা দেওয়ার জন্য। কি কি এফার্ট দিয়েছি? সিম্পল এই প্রশ্নটার উত্তর দাও আজকে আমাকে। আমি যেমন পবিত্র তোমরাও তেমনি পবিত্র হও, আমার পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমনি সিদ্ধ হও। ঈশ্বরের দুটো ইচ্ছা আমরা জানতে পেরেছি তো। পেরেছি না পারিনি? দুটো, অনেক কিছু বললাম, দুটো বললাম। এই দুটো ঈশ্বরের ইচ্ছাকে, এই ইচ্ছা দুটো অনুগত থাকতে কি কি এফার্ট দিয়েছে জীবনে, কি করেছি? একটা উত্তর দিতে পারবো না? ঈশ্বরের সেবা মানে স্বেচ্ছায় আত্মত্যাগ বা আত্ম অস্বীকৃতি নয়, এটা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার বিষয়। এটা ক্রুশ তুলে নেওয়ার বিষয় নয়। আমি সবকিছু অস্বীকার করে ক্রুশ তুলে নিলাম, রিয়েল ক্রুশ, সবকিছু আমি প্রভুকে অনুসরণ করি, এটা তাও না। তার মানেও ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হচ্ছে না। বল এই কথাটা খুব সুন্দরভাবে বুঝেছেন। যদি আমার সবকিছু আমি দিয়ে দিই, আমার যা যা আছে সব দিয়ে দিই, এমনকি আমার নিজের দেহটাকে পড়াবার জন্য দান করে দিই, আর উপকার লাগবে, তথাপি আমার যদি প্রেম না থাকে তাহলে আমার কিছুই নেই বলছে। এখানে প্রেমটা কি জানো? এই প্রেমের কথা কি? অন্যের প্রতি ভালোবাসা আমরা নানাভাবে ধরে নিই, আসলে তা না। এই প্রেম মানে ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শন, শ্রেষ্ঠ সম্মান প্রদর্শন, ঈশ্বরকে ভালোবাসা। আমি যদি ঈশ্বরকে ভালোবাসতে না পারি, কোনোদিন অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আমরা বলি আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসলে কি হয়? প্রভু যিশুকে আমরা জানি তিনি ঈশ্বরকে ভালোবাসেন, আর ঈশ্বর তাকে ভালোবাসেন। যেমন পিতা আমায় ভালোবাসেন, তিনি তেমন সেই পিতা তোমাদেরও ভালোবেসেছেন বলছেন প্রভু। তাহলে পিতা ভালোবেসেছেন পুত্রকে। কেমন ভালোবাসে সেই ভালোবাসাটা? পিতা পুত্রকে ভালোবাসতেন, তিনি তার একজাত পুত্রকে কেমন ভালোবাসলেন? অন্যদের প্রতি তার ভালোবাসাটা প্রকাশ করার জন্য তিনি তার ওই একজাত পুত্র, যাকে তিনি প্রাণের থেকে বেশি ভালোবাসেন, তাকে মারার জন্য দিয়ে দিলেন। বুঝলি? হোয়াট ইজ লাভ? জানি আমরা ভালোবাসা কাকে বলে? আমরা বলি আমরা ঈশ্বরকে ভালোবাসি। ঈশ্বর একদিন বিবেচ করবেন, বেশ ভালো কথা, আমার ভালো লাগবে। আচ্ছা, আমার ইচ্ছাটা তুমি জানতে, আমার কোন ইচ্ছাটা তুমি পালন করেছো? আমরা যখন বলবো হ্যাঁ প্রভু চেষ্টা করেছি, প্রভু চেষ্টাটাই দেখতে যাবে। তোমার জীবনে এফোর্ট কি ছিল আমার ইচ্ছা পালন করার জন্য? আসলে প্রভু আমাদের ট্রিমেন্ডাস ভালোবাসেন, ট্রিমেন্ডাস ভালোবাসেন। আমাদের মধ্যে কেউ নরকে যাবে না, কিন্তু আমরা বারবার দেখছি স্টাডিজের মধ্যে দিয়ে সিভিয়ার পানিশমেন্টের মধ্যে দিয়ে অনেকে যাবে। ঈশ্বর সেটাও চান না, সেটা ঈশ্বর চান না। কোনো বাবাই চায় না তার ছেলে মেয়েকে মেরে ধরে ঠিক করতে, চাই কি? চায় না। ঈশ্বর চান। তাহলে ক্রুশ তুলে নেওয়া এটা কোনো বিষয় নয়, কিন্তু ঈশ্বরের প্রতি আনুগত্যটা একটা বিষয়। এটাই হচ্ছে একটা ফান্ডামেন্টাল নীতি, একটা প্রিন্সিপাল। যদি বিদ্রোহ বা রেবিলিয়নের প্রিন্সিপালটা উপস্থিত থাকে, তাহলে আত্মত্যাগটা আসলে শয়তানের জন্যই হবে, জানো তো? আত্মত্যাগটা শয়তানের জন্য আনন্দ ও গৌরব। তুমি যখন এই যে শোল যে কাজটা করেছিল, ভেরি সিম্পল। কি করেছিল? আমাকে বাঁচিয়ে রেখেছিল, ভালো ভালো গরু বেছে এনেছিল। উদ্দেশ্য ছিল কি? সদাপ্রভু উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যেই ওটাকে সৌরভ বলি হিসেবে উৎসর্গ করবে, এটা ওর প্রায়োরিটি ছিল। হ্যাঁ, এটার উইনটা কার জন্য? শয়তানের। এটা শয়তানের আনন্দের কারণ।
ঈশ্বরের বিপক্ষ যে শত্রু বা শয়তান, তার আনন্দের কারণ হয়েছিল শোন কেন? ঈশ্বরের কর্তৃত্বকে অস্বীকার করেছিল। প্রমাণ কি? ও কোথাও অটকে দিল, সময় যখন বললো, ও উত্তর দিল কি? না না, ঈশ্বর যা বলেছে সত্য করেছে। খালি ভালো ভালো জিনিসগুলোকে, আচ্ছা ভালো ভালো জিনিসের মধ্যে অবাক করে নাকি? হ্যাঁ, তোমার হাটের মধ্যে কি করে আসছে যে তুমি ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে আসছো? তুমি অবাক করে তো বাঁচিয়ে দেবে। প্রবলেমটা কোথায়? হাটে। আমরা পার্সিয়াল সাবমিশনে যাই। যতক্ষণ পর্যন্ত আমার সেলফ অটুট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সাবমিশনে যাই। যখন আমার সেলফে আঘাত লাগবে আমি আর সাবমিসিভ থাকবো না। ভেরি সিম্পল। প্রভু যিশু এক্সাম্পলটা দেখতে পেলো। দেখো, আমরা যারা প্রভুর কাজে নিযুক্ত তারা আসলে কি ঈশ্বরের দাস। পৃথিবীতে যে কোনো প্রান্তে যে কোনো লোক প্রভুর জন্য কাজ করছে তারা আসলে ঈশ্বরের দাস। সার্ভেন্ট, ভেরি সিম্পল। আর প্রত্যেক ঈশ্বরের সার্ভেন্টের প্রথমে স্পর্শ হওয়া উচিত ঈশ্বরের কর্তৃত্বের বিষয়। এই কাজটা তাদের জানতে হবে। কর্তৃত্বকে স্পর্শ করাটা যেমন বাস্তব, তেমনি পরিত্রাণকে স্পর্শ করাটা একটা বাস্তব। আমি যদি অথরিটিকে টাচ না করি, আমি কোনোদিন আমি স্যালভেশনকে টাচ করতে পারবো না। যার জন্য কাউকে কাউকে প্রশ্ন করলে সে প্রথমেই বলবে হ্যাঁ পরিত্রাণ পেয়েছি, ঈশ্বরকে ভালোবেসেছি। এবার একটা দুটো তিনটে প্রশ্ন যখন করাবে না, সে দেখবে সন্দেহ করবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কেন সন্দেহ করবো? ঠিক পরিত্রাণ পাইনি, সন্দেহ করবে না। কনফিউশন আছে। কেন কনফিউশন আছে বলো তো? ঈশ্বরের পূর্ণ কর্তৃত্বের নিচে নিজেকে সমর্পণ প্রদান করুন, তাই সন্দেহ করবে। ঠিক যে ঠিক যে কারণে ইভকে ইভ সন্দেহ করে দিল। ঈশ্বর কি বলেছিলেন? ওই ফলটা যেদিন খাবে মরবে মরবে, সবকিছু খেতে ওই ফলটা খেয়ে না। আর শয়তান যখন বললো, ঈশ্বর কি বাস্তবিক বলেছেন? সন্দেহ করলো। না মানে ঈশ্বর মানে ইয়ে মানে, হ্যাঁ ঈশ্বর বলেছেন খেয়েও না ছুঁয়েও না। ঈশ্বর তো বলেনি ছুঁয়েও না। এই যে সন্দেহ করলো, আর শয়তান ওকে ধরলো। আমাদেরকে আজকে অন্তত একবার ঈশ্বরের এই অথরিটির দ্বারা স্পর্শ হতে হবে, তবে আমরা ঈশ্বরের কাজ করতে পারবো। যারা ঈশ্বরের কাজ করছে তাদের জন্য বলছি মূলত। ঈশ্বরের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কর্তৃত্ব স্পর্শ করার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই। একবার স্পর্শ করলে আমরা সেটাকে সর্বত্র দেখতে পাবো। তখন ঈশ্বর আমাদেরকে রেস্ট্রিক্ট করতে পারবেন, সীমাবদ্ধ করতে পারবেন। আমরা অনেক সময় বলি প্রভু আমি যা চাই না করে ফেলি। পৌল বলেছিলেন, এটা খুব সুন্দর লেসন আমাদের শেখাচ্ছে। প্রভু কখন আমাদের জীবনে হস্তক্ষেপ করতে পারেন না? আমরা অনেক সময় প্রভু বলি প্রভু প্লিজ আমাকে তুমি ধরে রাখো, আমি যেন পাহাড়কে না পড়ি, আমি যেন ভুলভাল জায়গায় না চলে যাই, আমি যেন ভুলভাল চিন্তা না করি, ভুলভাল কাজ না করি। বহু কাজ বলি না? হ্যাঁ, আর তারপর থেকে আমাদের জীবন ঠিক হয়ে যায়, আমরা আর ভুলভাল কাজ করি না, তাই তো? হয়তো হয় না কি? তারপর থেকে ঠিক হয়ে যায়? হয় না। কেন হয় না জানো? আমরা এই কথাগুলো বলি কথার মতো করে, কোনোদিন তার আনুগত্যে প্রবেশ করিনি, তার অনুগত হইনি। এখানে বলছে যদি একবার সেটাকে কাজ করতে পারি না, একবার স্পর্শ করতে পারি, তখনই আমরা ঈশ্বরের দ্বারা সীমাবদ্ধ হব। তখন ঈশ্বর আমাকে রেস্ট্রিক্ট করবেন। আমি যখন তার অনুগত, তখনই ডান দিক থেকে বাঁ দিকে গেলে আমি বিপদ হবো, ঈশ্বর হাত ধরে টেনে নিয়ে আসবো। ঈশ্বর ফোর্স করে আমার জীবনে আমাকে রক্ষা করুন, ফোর্স করে, কারণ আমি তার অনুগত। আমরা ঈশ্বরের ইচ্ছাকে বলি প্রাধান্য দিই, অনেক সময় দিই, কিন্তু আমরা তার অনুগত নই। তাই ঈশ্বর আমাদের রেস্ট্রিক্ট করতে পারেন না। আমাদের হার্টের অ্যাটিটিউডের জন্য ঈশ্বর আমাদের আটকাতে পারেন না। তুমি যেই মুহূর্তে ঈশ্বরের অনুগত হয়ে যাবে, ইমিডিয়েটলি ঈশ্বর তোমার জীবনে সব কটা সেক্টরে হস্তক্ষেপ করবেন। যে কোনো সময় তুমি পা পিছলে পড়ে যেতে পারো, যে কোনো সময় তোমার জীবনে কোনো ঘটনা ঘটে যেতে পারে, ঈশ্বর তোমাকে ইমিডিয়েটলি সেই জায়গায় যাওয়ার থেকে আটকে দেবে, যেতেই দেবে না, কারণ তুমি অনুগত। বোঝা যাচ্ছে? আমাদের জীবনে কেন হয়? কারণ আমরা অনুগত নই, উই আর নট সাবমিসিভ।
এখানে প্রভু আর পৌলের একটা সিমিলারিটি দেখতে পাই আমি, সেই জায়গাটা আসছি। মতি 26 আর 27 অধ্যায় প্রভু দুটো ধরনের বিচারের সম্মুখীন হয়েছিল। দেখো, একটা ছিল ধর্মীয় বিচার, আর একটা ছিল নাগরিক বিচার বলতে পারি, সিভিলিয়ান জাজমেন্ট, একটা ছিল রিলিজিয়াস জাজমেন্ট। তুমি 26 অধ্যায় রিলিজিয়াস জাজমেন্টের সামনে প্রভু এসেছিল, ধর্মীয় বিচারের সামনে। আর 27 অধ্যায় তুমি দেখতে পাবে সিভিল জাজমেন্টের সামনে এসেছিল, নাগরিক বিচারে। এখানে তুমি 27 অধ্যায় 11 থেকে 14 পদ যদি পড়ো, আমি একটু পড়ে দিচ্ছি। 11 থেকে 14 পদ 27 অধ্যায় এরম লেখা ছিল, ইতিমধ্যে যিশুকে দেশাধ্যক্ষের সম্মুখে দাঁড় করানো হইল। আর দেশাধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জিহুদীদের রাজা? খুব ভালো করে শুনি। যিশু তাহাকে কইলেন, তুমি বলিলে। আর যখন প্রধান যাজকের ও প্রাচীন বর্গ তাহার উপর দোষারোপ করিতেছিল, তিনি কিছুই উত্তর করিলেন না। তখন পিলাত তাহাকে কইলেন, এই পিলাত যে দেশাধ্যক্ষ তাকে কইলেন, তুমি কি শুনিতেছ না উহারা তোমার বিপক্ষে কত সাক্ষ্য দিতেছে? তিনি তাহাকে একটা কথারও উত্তর দিলেন না। ইহাতে দেশাধ্যক্ষ অতিশয় আশ্চর্য জ্ঞান করল। পিলাত যখন কোশ্চেন করছে, যিশু একটা কথাও বলেনি। দেখতে পাচ্ছি স্টেটমেন্টটা? পিলাতের প্রশ্নে প্রভুর উত্তর না দেওয়ার স্বাধীনতা ছিল। তার কারণ প্রভু যীশু খ্রিস্ট কখনোই এই জাগতিক বা পার্থিব শাসনের অধীনে ছিলেন না। তিনি বলতেন, আমার রাজ্য এখানকার নয়, বলতেন না? অর্থাৎ যীশু খ্রিস্ট এই যে জগতের রাজ্য, তার সিস্টেম, তার অধীনে কোনোদিনই ছিলেন না। তাই পিলাতের কোনো প্রশ্নের উত্তর দেওয়া তার কোনো দায়ে ছিল না, তিনি উত্তরই দেন না। কিন্তু যখন মহাযাজক তাকে জিজ্ঞাসা করেছিল, তখনও যিশু উত্তর দিচ্ছিলেন না। তুমি দেখো 57 থেকে 66 পদটা যদি পড়ি, আর 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 26 অধ্যায়, আর যাহারা যিশুকে ধরিয়াছিল তাহারা তাহাকে মহাযাজক কায়াফার কাছে লইয়া গেল। সেই স্থানে অধ্যাপকের ও প্রাচীন বর্গ সমবেত হইয়াছিল। আর আর পিতর দূরে থাকিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ মহাযাজকের প্রাঙ্গণ পর্যন্ত গমন করিলেন, এবং শেষে কি হয় তাহা দেখিবার জন্য ভেতরে গিয়া পদাধিকদের সঙ্গে বসিলেন। তখন প্রধান যাজকগণ এবং সমস্ত মহাসভা যিশুকে বধ করিবার জন্য তাহার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য অন্বেষণ করিল, কিন্তু অনেক মিথ্যা সাক্ষী আসিয়া জুটিলেও তাহা পাইল না। 61 পদ বলছে, অবশেষে দুইজন আসিয়া বলিল, এই ব্যক্তি বলিয়াছিল, আমি ঈশ্বরের মন্দির ভাঙিয়া ফেলিতে, আবার 3 দিনের মধ্যে গাঁথিয়া তুলিতে পারি। যিশু বলেছিলেন, যিশু বলেছিলেন এই মন্দির, ও সেটাকে ঈশ্বরের মন্দির বলবে, এটা তো ঈশ্বরেরই মন্দির। আবার দেখো, সঙ্গে সঙ্গে যাজকেরা ডুবে নিল কথাটাকে, ওরা ধরে নিল সলোমনের মন্দিরের কথা বলেছে। তখন মহাযাজক উঠিয়া দাঁড়ায় তাহাকে কইলেন, তুমি কি কিছুই উত্তর দিবে না? তোমার বিরুদ্ধে ইহারা কি সাক্ষ্য দিতেছে? কিন্তু যিশু নীরব রইলেন। ঠিক আছে? পিলাতের সামনে যিশু কি ছিলেন? পিলাতের সামনে সিভিলিয়ান বিচারের সময় যিশু উত্তর দেননি, নীরব ছিলেন। মহাযাজকদের সামনে ধর্মীয় বিচার যখন হচ্ছে, যিশু নীরব আছে। তার পরের পথটা দেখো। কিন্তু যিশু নীরব রইলেন। মহাযাজক তাহাই কইলেন, আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্য দিতেছি, আমাদিগকে বড় দেখি তুমি কে? সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র? যিশু উত্তর করিলেন, তুমি বলিলে। যিশু উত্তর দিল একটা। কখন উত্তর দিল বলো তো? যখন যিশুকে ঈশ্বরের নামে দিব্যি করা হলো। যিশু ইন্টারফেয়ার করতে বাধ্য হলেন। এখানে কি বলছে? যখন মহাযাজক তাকে জীবন্ত ঈশ্বরের নামে শপথ করালেন, তখন তাকে উত্তর দিতেই হলো। এটা কর্তৃত্বের প্রতি আনুগত্যের প্রকাশ। যিশুকে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুত্র, ঈশ্বর কর্তৃক প্রেরিত, সেই ঈশ্বরের নামে যখন দিব্যি দিচ্ছে, এবার যিশুকে রেসপন্ড করতেই হলো। তার আগে অব্দি কারোর সঙ্গে যিশুর কোনো সম্পর্ক নেই, কোনো রেসপন্ডই করেনি। ইমিডিয়েটলি যিশুকে উত্তর দিতেই হলো। কেন?
ঈশ্বরের কর্তৃত্ব সর্বোচ্চ। খুব ভালো করে প্রিন্সিপালটা দেখি। এবার তুমি প্রেরিত 23 অধ্যায় চলে যাও। পৌলের বিচার হচ্ছে, পৌলকে বিচার করার জন্য ধরে নিয়ে গেছে। এটা মনে রাখতে হবে, যারা ঈশ্বরের কাজ করছে তাদের জীবনে এই ঘটনাগুলো ঘটবে কিন্তু। জগতের ধর্মীয় বিচার সবাই তোমাদেরকে দাঁড়াতে হবে, কখনো না কখনো। আর এটা না হলে আমাদের কাজ ঈশ্বরের ইচ্ছার নীতিতে হবে না। যদি আমরা আমাদের জীবনে এগুলো না করে, তার মানে সেটা ঈশ্বরের প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে না, বরং শয়তানের বিদ্রোহের নীতিতে হচ্ছে। আমরা এমন কিছু জিনিসের সঙ্গে শোলের মতো আমরা করেছি। আমরা ঈশ্বরেরও সেবা করছি, আবার আগাগকেও বাঁচিয়ে রেখেছি। তাহলে দেখবে কোনো কোনো জায়গা থেকে ক্লাস আসছে না আমাদের উপর। জগৎ থেকে, শয়তান রাজ্য থেকে কোনো ক্লাস আসবে না। তার মানে ঈশ্বরের নীতিকে আমরা কম্প্রোমাইজ করেছি। আর এইটা একটা গ্রেট রেভিলেশন। এটা না বুঝতে পারলে তুমি ধরতেই পারবে না প্রিন্সিপালটা কি। আমরা প্রেরিতে, সরি, মতি 7 অধ্যায় 21 থেকে 23 পদ। গরম হচ্ছে। 7 অধ্যায় 21 থেকে 23 পদে এরম লেখা ছিল, যাহারা, এই জায়গাটা দেখো, প্রভু কি করেছিলেন বলতো? কিছু লোককে তিরস্কার করছিলেন, যারা প্রভুর নামে ভবিষ্যৎবাণী করেছিল, মন্দ স্পিরিটে তাড়িয়ে দিয়েছিল প্রভুর নামে, তাদেরকে যিশু তিরস্কার করছিলেন না? পড়ি, যারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়। মিলিনিয়ামে 1000 বছর রাজত্বে তারা যে ঢুকতে পারবে এমন নয় সকলেই, প্রভু বলে দিল। কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। তফাৎ বুঝতে পারছো? নেক্সট, সেই দিন অনেকে আমাকে বলবে, হে প্রভু, আপনার নামেই কি আমরা বাপবাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনোই তোমাদিগকে জানি না। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। আচ্ছা, প্রভু তাদের তিরস্কার করছিলেন যারা তার নামে ভবিষ্যৎবাণী করছিল, যারা তার নামে ভূত তাড়াচ্ছিল এবং অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করছিল। তাদেরকে প্রভু রিভিউ করলেন না? বললেন তো? কেন? এই কাজগুলোর ভুল কোথায় ছিল? তুমি কাউকে ঈশ্বরের বাক্য বলছো, ঈশ্বরের বিষয় তাকে বলছো, ভুল কোথায়? ভুল এগুলো কোথায় ভুল ছিল? ভুল ছিল এই, যে সেই যে যে কাজটা আমি করছি তার উৎসটা বা তার সোর্সটা ছিল মানুষ, ঈশ্বর না, আমি নিজে। তারা নিজের থেকে প্রভুর নামে কাজ করছিল। প্রভু তাদের কখনোই পাঠাননি, অ্যালাও করেননি, বলেননি। তারা নিজের জন্য কাজ করছিল। এটা ছিল দেহের বা মাংসের কাজ। আমরা অনেকে ঈশ্বরের পথে থেকেও আমরা ভাবি আমরা প্রভুর কথা বললাম, সাক্ষ্য দিলাম, কিন্তু সেটা মাংসের কাজ। তাই প্রভু একে কি বললেন? ব্যবস্থা লঙ্ঘন, আইন ভঙ্গ। এ অধর্মচারীরা, বলছে অধর্মচারী, অধর্ম কারা করে? যারা ব্যবস্থা লঙ্ঘন করে, যারা ঈশ্বরের ব্যবস্থা মান্যতা দেয় না, লঙ্ঘন করে, তাদেরকে কি বলা হয়? অধার্মিক। আর যারা ঈশ্বরের ব্যবস্থা মান্য করে তাদের কি বলা হয়? ধার্মিক। কারণ ঈশ্বর আমাদেরকে ধার্মিক প্রতিপন্ন করলেন। এরপর প্রভু কি বললেন? যারা পিতার ইচ্ছা পালন করে তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করবে। এটা দেখায় যে সমস্ত কাজই ঈশ্বরের আনুগত্য থেকে উচ্চারিত হচ্ছে না, বেরোচ্ছে না। এটা তো কাজ হচ্ছে, তো কাজটা, কিন্তু ঈশ্বরের প্রতি অনুগত্য থেকে এটা বেরোয়নি। এটা বরঞ্চ এটা দেখিয়ে দেয় যে যে কাজগুলো আমরা করছি সেগুলো ঈশ্বরের প্রতি আনুগত্য থেকে বেরোনো উচিত, নিজের থেকে নয়। ঈশ্বরকেই উৎস বা সোর্স হতে হবে। সব কাজ ঈশ্বরের দ্বারা ঠিক করা উচিত। ঈশ্বর ঠিক করে দেবেন কোনটা করবো আর কোনটা করবো না। মানুষ নিজে থেকে কাজ খুঁজতে বের হবে। অনেকে আছে, বিশেষ করে মহিলাদের মধ্যে আমি দেখেছি, তারা মিলে ঠিক করে যে আমরা
মেয়েদের নিয়ে একটা মিটিং করবো, একটা সভা করবো, মেয়েদের কিভাবে চলতে হবে, ঈশ্বরী বাক্য থেকে আমরা আলোচনা করবো। মহিলা মিটিং হয় না? আমাদেরও তো হতো, বহু বছর আগে হতো না? একটা হচ্ছে ঈশ্বর ঠিক করে দেন, একটা হচ্ছে মানুষ নিজে ঠিক করে। যদি ঈশ্বর ঠিক করে দেন তার একটা পরিণতি আছে, যদি মানুষ ঠিক করে দেয়, কি করে বলছি বলো তো আজকে দাঁড়িয়ে পুলপিটে দাঁড়িয়ে এই কথাটা? কারণ সেই সময় যারা মহিলা মিটিং আসতো, আজকে তাদের পরিণতিটা প্রমাণ করে দেয় ওগুলো কোনোটাই ঈশ্বর থেকে ছিল না। ঠিক বলছি না ভুল বলছি? যদি ঈশ্বর থেকে হয় তাহলে মাংসের কাজকে প্রকাশ করবে না, আমার মাংসকে প্রায়োরিটি পাবে না, আমার ইচ্ছাকে প্রায়োরিটি পাবে না। এই কর্তৃত্বটাকে উপলব্ধি করাটা হচ্ছে একটা গ্রেট রেভিলেশন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটো মহান বিষয় আছে, একটা হচ্ছে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ, আরেকটা হচ্ছে কর্তৃত্বের প্রতি আনুগত্য। দুটোই প্রয়োজন। আমি যদি পরিত্রাণই না পাই তাহলে আর জীবনে কি হবে? কিছু হবে? কিন্তু পরিত্রাণ পাবার পর থেমে গেলে হবে না। মন্ডলীতে প্রচারে এসে পিতর আর জোহন যখন এসেছিল, ফিলিপের মন্ডলী চলছে, প্রচুর প্রচুর লোক মেম্বার হয়ে গেছে, বলছে পরিত্রাণ পাবার পর কি পবিত্র আত্মা পেয়েছিলে? প্রশ্ন করতে হয়েছিল। কখন পবিত্র আত্মা তোমার বা আমার জীবনে এসে আমাদেরকে পথ দেখাবেন বলো তো? কখন? বলে ব্যাপটিজম নেওয়ার পরে, তাই না? আর প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, আপন আপন পাপের জন্য অনুতাপ করো, অনুশোচনা করো, মন পরিবর্তন করো, আর প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত, তাহলে পবিত্র আত্মার দান প্রাপ্ত হবে। তাহলে পবিত্র আত্মা পেতে গেলে এগুলো করতে হয়। এবার পৌল প্রশ্ন করছে পবিত্র আত্মা পেয়েছে নাকি? পিতর জন যখন প্রশ্ন করবে, বলে পবিত্র আত্মা কি তাই তো জানি না। কি করেন পবিত্র আত্মা? বাক্য অনুযায়ী পবিত্র আত্মা প্রত্যেকের জীবনে আসেন। ঈশ্বর তো মাঝে কথা বলেন না, আসেন, কিন্তু তিনি কিছু করতে পারেন না, কিছু করেন না। কেন বলো তো? তুমি প্রত্যেকদিন আমার কাছে আসো, আমি যা বলি শোনো না, তা কি হবে? আমি তোমার পথ দেখাবো? ভেরি সিম্পল, দেখাবো না। কারণ তুমি কোনোদিন সেটা পালন করো না। তাহলে পরিত্রাণ পাওয়া একটা বিষয়, আর কর্তৃত্বের অনুগত থাকা আরেকটা বিষয়, এই দুটো মহান বিষয় আছে পৃথিবীতে। তুমি দুটোর কোনোটাকে অবহেলা করতে পারো না। প্রথম জন 3 অধ্যায় 4 পদ বলে, যে কেউ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘন করে, আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ, পাপ আচরণ করে। কাদের বলছে কথাটা? জগতের লোককে বলছিল জন? কাকে বলছিল? খ্রিস্টান পাপ করে। আর পাপ কি বলছে? ব্যবস্থা লঙ্ঘন, ব্যবস্থাকে লঙ্ঘন করা, ব্যবস্থাকে ডিঙিয়ে যাওয়া, পেরিয়ে যাওয়া পাপ। তারপর বললেন, যে কেউ ডেলিভারিটি না করে কিন্তু অনুতাপ করে, ঈশ্বর বিশ্বস্ত, প্রভু যিশুর কাছে, ঈশ্বর আমাদের কাছে একজনকে রেখেছে, তার নাম প্রভু যিশু খ্রিস্ট। আমরা যদি তার কাছে যাই, কনফেস করি, হাঁটু গাড়ি বসি, তিনি তার রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুকিয়ে দেন। তাহলে এটা হচ্ছে একটা ব্যবস্থা লঙ্ঘন, আরেকটা ব্যবস্থা ভঙ্গ। দুটো মধ্যে ডিফারেন্স আছে। দেখো এই জায়গাটা আছে। রোমিও 2 অধ্যায় 12 পদে বলছে, ব্যবস্থা বিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা বিহীন অবস্থায় তাহাদের বিনাশও ঘটিবে। আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা যাবে। একটা বিনাশ ঘটবে, আর একটা বিচার করা যাবে। দুটোই বিনাশ ঘটবে বলেনি কিন্তু। ভালো করে শোনো কথাটা। ব্যবস্থা বিহীন অবস্থায় যত লোক পাপ করেছে, ব্যবস্থা বিহীন অবস্থায় বা ব্যবস্থাকে বাদ দিয়ে তাদের তাদের বিনাশ ঘটে যাবে, এভারলাস্টিং ফায়ার করবে। আর ব্যবস্থা আসার পর যারা পাপ করেছে তাদের ব্যবস্থা দিয়ে বিচার করা হবে, তাহলে একটা জাজমেন্ট আসবে। একজন জাজমেন্ট ফাজমেন্ট কিছু হবে না, ডাইরেক্ট চলে যাবে। এটা কাদের জীবনে ঘটলো? দেখা যাচ্ছে ব্যবস্থা বিহীন, যখন ব্যবস্থা ছিল না। আচ্ছা, কখন ব্যবস্থা ছিল না? হ্যাঁ, এটা আমরা ভাবি ঈশ্বর যখন ব্যবস্থায় নেই। বাক্য বলছে ঈশ্বর যেদিন সমস্ত সৃষ্টি করে সেদিন তিনি ব্যবস্থা দিয়ে দিলেন। বলছে আমরা যদি ঈশ্বর সৃষ্টির দিকে তাকাই, প্রত্যেকটা জিনিস সাক্ষ্য দিচ্ছে যে ঈশ্বর আছেন। দিচ্ছেন না সাক্ষ্য? বাক্য বলছে না?
তুমি কোনোভাবেই উত্তর দেওয়ার পথ পাবে না। তাহলে তুমি বলবে আমি ব্যবস্থা পাইনি বলে এই সমস্ত অবজেক্ট গুলো তোমার কাছে সাক্ষ্য দিয়েছে। কি করেছো তুমি? তাহলে ব্যবস্থা বিহীন অবস্থায় যত লোক পাপ করেছে, ব্যবস্থা বিহীন অবস্থায় তারা বিনাশও ঘটবে। আর ব্যবস্থার অধীনে থেকে যত লোক পাপ করেছে, ব্যবস্থার দ্বারাই তাদের বিচার হবে। দেখো, ললেসনেস মানে আইনভঙ্গ ঈশ্বরের কর্তৃত্বকে অগ্রাহ্য করা। এটা একটা পাপ। যখন আমি ঈশ্বরের অথরিটিকে অস্বীকার করি, উল্লঙ্ঘন করি, ব্যবস্থা ভঙ্গ করছি। একটা অথরিটি এই সমস্ত কিছু স্থাপন করেছে, আই ডোন্ট কেয়ার, এটা আর কোনোদিন কিছু করা যাবে না, ইরিকভারেবল। আর এটার থেকে বেরোতে হবে, বিনাশ। আরেকটা বলছে ব্যবস্থা লঙ্ঘন করা। ঈশ্বরের কর্তৃত্বকে অগ্রাহ্য করা হচ্ছে ব্যবস্থা ভঙ্গ করা। আর ব্যবস্থা লঙ্ঘন, এটা হচ্ছে আচরণ বা অ্যাটিটিউডের বিষয়। বর্তমান যুগে বা বর্তমান সময়, এই সময়টা হচ্ছে ব্যবস্থা ভঙ্গের যুগ। পৃথিবী ব্যবস্থা ভঙ্গের পাপে পূর্ণ। তুমি যদি দ্বিতীয় থেসলোনিকীয় 2 অধ্যায় আমি দেখি, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি এই কথাটা? শেষ সময় সেই ব্যবস্থা ভঙ্গকারী যে তাকে দেখা যাচ্ছিল না, সে করাবার সে প্রকাশ পেয়ে যাবে। ব্যবস্থাকে ভেঙে দিতে চায়, ঈশ্বরের সিস্টেমকে ডিস্ট্রয় করতে চায়, ঈশ্বরের লকে ডিস্ট্রয় করতে চায়। একটা হচ্ছে আমি ঈশ্বরের ল জানি, আমি তাকে মানছি না, ট্রান্সগ্রেশন অফ ল। ল আছে, আমি জানি ল আছে, আমি সেটা মানছি না, আমি ভুল করে ফেললাম, পাপ করে ফেললাম। আরেকটা হচ্ছে আমি ভেঙে দিতে চাই, কোনো ল ফা থাকবে না, আই অ্যাম দ্য ল। বুঝতে পারছো দুটোর মধ্যে তফাৎ? আর দ্বিতীয় শ্রী 2 অধ্যায় এরম লেখা আছে, পাপ পুরুষের প্রকাশ। আমার এ ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন ও তাহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয় তোমাদিগকে এই বিনতি করিতেছি, তোমরা কোনো আত্মার দ্বারা বা কোনো বাক্য দ্বারা অথবা আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা মনের স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না, ভাবিও না যে প্রভুর দিন উপস্থিত হইবে। কোন রকম ভুল বোঝার অবকাশ রাখছেন না পৌল। কেউ যেন কোনো মতে তোমাদিগকে না ভুলায়, এই বাক্যগুলোকে ব্যবহার করে মানুষকে মিসলিড করার চেষ্টা করা হয়। প্রথমেই এটাকে কেটে দিলেন পৌল, কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে, ধর্মভ্রষ্টতা, ব্যবস্থা ভঙ্গকারী। কোন ব্যবস্থা ঈশ্বরের লকে ভেঙে উড়িয়ে দেবে যে, সে উপস্থিত হবে, এবং সেই পাপ পুরুষ সেই বিনাশ সন্তান প্রকাশ পাবে, যে প্রতিরোধী হইবে ও ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসে আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। সে আসবে প্রথম। তার অ্যাকচুয়াল ব্যবস্থা ভঙ্গকারী কি বুঝতে পারছো? একটা হচ্ছে ব্যবস্থা উল্লঙ্ঘনকারী, একটা হচ্ছে ব্যবস্থা ভঙ্গকারী। একটা হচ্ছে ঈশ্বরের সিস্টেম আছে, আমি জানি ঈশ্বরের একটা ল আছে, আমি কোনো কোনো সময় ল ব্রেক করে দিই। ল ব্রেক করলে কি হয়? ইফ ইউ ব্রেক দ্য ল, দ্য ল উইল ব্রেক ইউ। তুমি ল ভাঙলে ল তোমায় ভেঙে দেবে। তুমি যদি ছাদ থেকে ঝাঁপ দাও 3 তলা থেকে, কি হবে? পরে হাত পা ভাঙবে, মরেও যেতে পারো, ঝাড় ফাট মরতে। কেন পড়ে গেলে কেন? কি ল ভেঙেছো? ল অফ গ্র্যাভিটেশন। তুমি সেটাকে মান্য করো, সেটাকে উল্লঙ্ঘন করেছো, তাই কনসিকুয়েন্সেস তোমার জীবনে ঘটেছে। তাই ল ভাঙলে কিছু কনসিকুয়েন্সেস। আরেকটা হচ্ছে লকে আমি উড়িয়ে দেবো, কোনো ব্যবস্থা ব্যবস্থা থাকবে না, আই অ্যাম দ্য বস। যাদের হৃদয় অ্যাটিটিউড, এটা খ্রিস্টেরই অ্যাটিটিউড, পরিষ্কার বলে দিবে কেন, সে প্রকাশ হবে, সে বলবে আই অ্যাম দ্য ল। বুঝতে পারছো? সেই আইন ভঙ্গকারী প্রকাশিত হতে চলেছে। একই সময় কর্তৃত্বের স্থান, ঈশ্বরের শাসন মেনে চলার স্থান এই পৃথিবীতে কমে যাবে, শেষ পর্যন্ত সমস্ত কর্তৃত্ব বিলুপ্ত হবে। ও প্রকাশ হয়ে যাওয়ার পরে আর অন্য কোনো অথরিটি পৃথিবীর বুকে থাকবে না, ইনক্লুডিং ঈশ্বরের অথরিটি থাকবে না। 3.5 7 বছরের গল্প, ভালো করে পড়ে নেবে, থাকবে না।
যেটা থাকবে সেটা হলো এই ল লেসনেসের শাসন, আইন ভঙ্গকারী শাসন। সেই তার ল, সেই সেটা প্রতিষ্ঠা করবে, সেটাই চলবে, সেটাই থাকবে শেষ সময়। অতএব এই বিশ্ব জগতে আমরা দেখতে পাই দুটো নীতি বিদ্যমান। একটা হচ্ছে ঈশ্বরের কর্তৃত্ব, আর একটা হচ্ছে শয়তানের রিবেল বা বিদ্রোহ। কেন এই কথাটা এলাম, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট আজকের দিনে। শুরু করেছিলাম কি বলে আমরা, অথরিটি অ্যান্ড সাবমিশন, কর্তৃত্ব এবং আনুগত্য। শেষ করছি কি দিয়ে, এই বিশ্ব জগতে দুটো নীতি বিদ্যমান আছে, একটা হচ্ছে ঈশ্বরের কর্তৃত্ব, আর একটা হচ্ছে শয়তানের বিদ্রোহ। আমরা একদিকে ঈশ্বরের সেবা করতে পারি না, আবার অন্যদিকে বিদ্রোহের পথে বিদ্রোহী হিসাবে বা বিদ্রোহী মনোভাব নিয়েও চলতে পারবে। একদিকে ঈশ্বরের সেবা করবো, আবার একদিকে বিদ্রোহী মনোভাব নিয়ে চলবে, হয় নাকি? হ্যাঁ, এবার বলো তো আমরা কি করি? আমরা ঈশ্বরকে ভালোবাসি, হ্যাঁ, আবার ভেতরে রিবেলও আছে। ঠিক বলছি না ভুল বলছি? আছে না নেই? খুশি বল, আছে না রিবেল মাঝে মাঝে? বাক্য যখন কিছু একটা বলে দেয়, বা বাক্য থেকে যে ব্যক্তিকে ঈশ্বর রেখেছেন, সে ব্যক্তিটা এক্স ওয়াই জেড খারাপ লোক হতে পারে। আমরা অনেক সময় লোকটা ভালো কিনাকে জাজ করি, তারপরে তার কথা শুনবো কিনা জাজ করি। ঈশ্বর গোড়াতেই ভেঙে দিচ্ছেন, ঈশ্বর বলছেন এসব চলবে না, এসব চলবে না। এসব যদি চলতো তাহলে অননীয়ের কথা শুনে পৌল পৌল হতো না। কে অননীয়? হরিদাস পাল? বাইবেলে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই জায়গাটা আসছি আমি। এই যে পৌলের ব্যাপারটা আমি বলছিলাম, দেখো, যখন পৌলের জাজমেন্টটার সময় নিয়ে যাচ্ছে পৌলকে বিচার করার জন্য, আর কায়াফা মহাজাজ, সেই সময় যে মহাজাজক ছিল, সে বলছিল, ওর সামনে যে দাঁড়িয়ে ছিল, এই জায়গাটা পড়ি একটু, এই জায়গাটা একটু পড়ে দিই। ওই জায়গাটা প্রেরিত এক পত্র। হুম, এক সেকেন্ড। প্রেরিত প্রেরিত সম্ভবত 21 অধ্যায়। হুম, একটু খুঁজে নিই। হুম, 23 অধ্যায়। প্রেরিত 23 অধ্যায় 1 পদ থেকে পড়ছি। আর পৌল মহাসভার দিকে একদৃষ্টে চাহিয়া কহিলেন, হে ভাতৃগণ, অদ্য পর্যন্ত আমি সর্ববিষয়ে সৎসংবেদী ঈশ্বরের প্রজারূপে আচরণ করিয়া আসিতেছি। হুম, তখন অননীয় মহাযাজক, এর নামও অননীয়, সেই সময় সে ইসরায়েলের মহাযাজক ছিল। আর অননীয় মহাযাজক যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তাহাদিওকে আজ্ঞা দিলেন যেন তার মুখে আঘাত করে। কি বলছিল? পৌল বলছিল, আজ পর্যন্ত আমি সর্ববিষয় সৎসংবেদে ঈশ্বরের প্রজারূপে আচরণ করিয়া আসিতেছি। আমি যা কিছু করছি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী করছি। আর মহাযাজক পৌলের সামনে জানা গিয়ে বললো, মার মুখে ওর। একটা জায়গা দিয়ে পৌলকে ধরে একটা জায়গা নিয়ে গিয়ে সেখানকার মহাযাজক এই কথাটা বলছে। পৌলের স্টেটমেন্টটা ভালো করে শুনি। তখন তখন পৌল তাকে কইলেন, হে সুকৃত ব্যক্তি। আমরা জানি মহাযাজকদের একটা ড্রেস থাকতো, ক্যাসাক পরে থাকতো, যারা ড্রেস দেখে বোঝা যায় যে এরা যাজকীয়দের উচ্চ পদে আছে। আর পৌল তাকে বলছে, হে শুক্ল ভিত্তি, ঈশ্বর তোমাকে আঘাত করিবেন। তুমি ব্যবস্থা অনুসারে আমার বিচার করিতে বসিয়াছ, ওরা ব্যবস্থার বিপরীতে আমাকে আঘাত দিতে আজ্ঞা করিতেছে। পৌল কাকে বলছে? মহাযাজককে রিবিউট করছে, ঈশ্বরের অফিস, ঈশ্বরের অথরিটি। ভুলভাল মহাযাজক রিবিউট করছে। ভালো করে শোনো প্রিন্সিপালিটিস।
তাহাতে যাহারা নিকটে দাঁড়াইছিল তাহারা কইল, তুমি কি ঈশ্বরের মহাযাজককে কটু বাক্য কইতেছ? তুমি ঈশ্বরের মহাযাজককে বাজে কথা বলছো, খারাপ কথা বলছো। ইমিডিয়েটলি পোল করলেন 5 পদে, হে ভাতৃগণ, আমি জানিতাম না যে উনি মহাযাজক, কেননা লিখিত আছে, তুমি স্বজাতীয় লোকদের অধ্যক্ষকে দুর্বাক্য বলিও না। ইমিডিয়েটলি অ্যাপোলজি চাইলেন, ইমিডিয়েট। উনি জানতেন না যে উনি মহাযাজক, যেই মুহূর্তে বলা হলো ইমিডিয়েট অ্যাপোলজি চাইলেন। এগেন্স্ট গড তো ওই মহাযাজকটা। হ্যাঁ, ইমিডিয়েটলি তার সাবমিশনে চলে গেল, আই এম সরি। এই বিশ্ব জগতে দুটো নীতি আছে, একটা ঈশ্বরের কর্তৃত্ব, একটা শয়তানের বিদ্রোহ। একজন বিদ্রোহী ব্যক্তি প্রচার করতে পারে, এই বিদ্রোহী মানে রিবেল, ভেতর ভেতর যে রিবেল আছে সে ভালো ভালো কথা বলতে পারে, ঈশ্বরের বিষয়ে অনেক কিছু বলতে পারে, প্রচার করতে পারে, কিন্তু শয়তান হাসবে তার এই প্রচারের মধ্যে দিয়ে। কেন বলো তো? কারণ সেই প্রচারের মধ্যে শয়তানের প্রিন্সিপাল রয়েছে। আলটিমেটলি ওই প্রচারটার মধ্যে শয়তানের প্রিন্সিপাল ফুলফিল হচ্ছে, শয়তানের স্ট্র্যাটেজি ফুলফিল হচ্ছে। না হলে বলতেই হতো না তোমাদের মন্ডলে, পোলকে লিখতে হতো না তোমাদের মন্ডলীতে কোথা থেকে এত বিবাদ, এত কিছু উৎপন্ন হয়, কোথা থেকে? তোমাদের মাংসে যেসব সুখাবিলাস বাস করে তার থেকেই নয়, যেগুলো যুদ্ধ করে তার থেকে কি নয়? মন্ডলী লোকদের জীবনে হয় নাকি? কিছু হয় কেন বলো তো? এই একটা জায়গায় আটকে গেছে। তারা প্রত্যেকে ঈশ্বরের কর্তৃত্বকে স্বীকার করে, কিন্তু কেউই ঈশ্বরের অনুগত থাকতে চায় না, অনুগত্য অর্জন করতে চায় না। আমি আমারটাই এগোনো, আমাকে আমার মতো থাকতে হবে, আমি নিজেকে নিজের মতো কি জানি গুছিয়ে নিয়েছি, আমি গুছিয়ে কাজিয়ে গেছি, আমি অনেক জানি, আমি সব জানি। ঈশ্বরের লোক একদিন বলছিল সবচেয়ে ভালো হচ্ছে বলা, আমি জানি না, আই নো নট। বাক্য দেখিয়ে দিচ্ছে কেন উচিত মতে কি প্রার্থনা করতে হয়, তাই তোমরা জানো না। আমরা জানি না আসলে কি কোনটা ঠিক কোনটা ভুল, আর আমরা কি ধরে নিই আমরা জানি। প্রচন্ড ভয় লাগে যখন এই বাক্যগুলো না আসে না, যখন দেখতে পাই ভয় লাগে। ইমিডিয়েট নিজেকে সার্চ করতে শুরু করি কোন কোন জায়গায় আমার জীবনে আমি ঘেটে আছি। নাহলে পোলকে বলতে হতো না, পাচ্ছে সকলের কাছে এত কিছু বলার পরে আমি সারাদিন ভয়ে ভয়ে থাকি, কারণ কোন দিন কান ধরে আমাকে এক থাপ্পড় মেরে বলবে বেরিয়ে যায়, তোকে আমি চিনি না। ওই লোকগুলো কথা বলেছিল, তারা তো ওরকম সব কাজ করছিল, যিশুর নামে ভূত ছড়াচ্ছিল, প্রচার করছিল, সবকিছু করছিল। তো বললো যাও ধর্মীকে, কথা আমার চাই না, আমার সামনে থেকে দূর হয়ে যা, বলেছিল না? ওই বলছেন আমিও ভয় পাই, আজকে আমি বলছি আমিও ভয় পাই, ভীষণ ভাবে ভয় পাই। দেখো, আনুগত্য হচ্ছে সর্বদা কর্তৃত্বের সঙ্গে যুক্ত। আমরা কি ঈশ্বরের কর্তৃত্বের অধীন হতে চাই অথবা চাই না? আমরা যারা ঈশ্বরকে সার্ভ করার কাজের জন্য নিযুক্ত, আমাদের এক সময় জীবনে কোনো না কোনো সময় দাঁড়িয়ে এই মৌলিক বা এই ফান্ডামেন্টাল নীতিটাকে, প্রিন্সিপালটাকে স্বীকার করতেই হবে বা অর্জন করতে হবে। এটা কিরম জানো তো? কারেন্ট খাওয়ার মতো ব্যাপার। যে একবার কারেন্ট খেয়েছে সেই এক্সপিরিয়েন্স করেছে কারেন্ট খাওয়াটা কি জিনিস, এটা ঠিক সেরকম একবার স্পষ্ট করলে আর কখনো ইগনোর করা যাবে না, কখনো অবহেলা করা যাবে না। কিন্তু যে কোনোদিন কারেন্ট খায়নি, সে যতই জানে একটা বিপজ্জনক এমন, কিন্তু তার জীবনে যেন অতটা গুরুত্ব নেই। কারেন্ট খাওয়াটা খুব জরুরি। এটা হচ্ছে ঈশ্বরের কাছে এই ব্যাপারটা, এই উপলব্ধিটা অর্জন করার দরকার আছে। যেমন একজন ব্যক্তি যখন ঈশ্বরের কর্তৃত্বের মুখোমুখি হয় এবং তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, যে পৌল অতটা উদ্যমী, অতটা উদ্যোগী, অতটা পাওয়ারফুল, আর সে যখন গিয়ে প্রভু যিশুর মুখোমুখি হলো, আর লেখা আছে প্রভু তাকে আঘাত করলেন না, সে আলো উদিতওয়ালা, সে ছিটকে পড়ে গেল, শুধু পড়ে গেল না, অন্ধ হয়ে গেল। এই আঘাত, এই ধাক্কা, এই অন্ধত্ব জীবনে দরকার আছে। প্রভুর থেকে পাওয়া এই আঘাতগুলো, এই অন্ধত্ব জীবনে দরকার আছে। যারা এইগুলো পায়নি তারা জানেও না। যে কোনো সময় একজন ব্যক্তি এই কর্তৃত্বের মুখোমুখি হয় এবং তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখনই তার চোখ খুলে যায়, তখনই পৌল অননীয়কে পাঠায়।
তার চোখ খুলে যায়। আর সেই চোখ খোলার পরে সে শুধু নিজেকে নয়, অন্যদেরও চিনতে পারে। আগে তো নিজেকে পৌঁছ চিনতো, হ্যাঁ, চোখ খোলার পরে নিজেকে অন্যভাবে চিনছে। শুধু তাই নয়, অননীয়কেও চিনতে পারছে, সে অন্যদেরও চিনতে পারে। সে জানতে পারে কে আইন ভঙ্গকারী, কে ল ব্রেকার, আর কে নয়। প্রার্থনা করি, পরম করুণাময় ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো প্রভু। তোমার দয়া চাইছি, তোমার করুণা চাইছি, তোমার অনুগ্রহ চাইছি, দয়া করো, যাতে আমরা এই বিদ্রোহের পথ থেকে মুক্তি পেতে পারি। হ্যাঁ প্রভু, আমি স্বীকার করি প্রভু, আমি তো করি মাঝে মাঝে কিছু রিবেল জিনিস ভেতরে আছে প্রভু। আর এই পথ থেকে যেন মুক্তি পেতে পারি প্রভু। আমরা তখনই কেবলমাত্র আমাদের সন্তানদেরকে সঠিকভাবে ঈশ্বরের পথে পরিচালিত করতে পারি, যখন শুধুমাত্র তখনই যখন আমরা ঈশ্বরের কর্তৃত্বকে জানি এবং তার আনুগত্যের পাঠ আমরা আমাদের জীবনে শিখি। তখনই কেবলমাত্র আমরা আমাদের সন্তানদেরকে সেইটা শেখাতে পারি, তার আগে নয় প্রভু। তাই এই সময় তোমার কাছে সমর্পিত হয়েছি প্রভু, আমি সমর্পিত করেছি। হ্যাঁ প্রভু, আমার সমস্ত ভুল, ভুল কার্য, ভুল কথা, হ্যাঁ জানি প্রভু, এমন অনেক সময় অনেক কথা বলি প্রভু, যাতে অন্যরা হার্ট হয়, দুঃখ পায়। প্রভু, তোমার অনুগ্রহ চাইছি প্রভু, আমার প্রতি তোমার করুণা বর্ষিত হোক প্রভু, যেন তোমার প্রতি কোনো দিন কোনো সময় সেই রিবেল, সেই বিদ্রোহ না আসে আমার হৃদয়ের কোন একটা গোপন স্থানেও, যেন উকি না মারতে পারে প্রভু। তুমি আমাকে রক্ষা করো এর থেকে। উপস্থিত প্রত্যেককে, এখানে যারা হাজির এবং যারা অনলাইনে রিমোটলি রয়েছে, প্রত্যেকে তোমার পরাক্রম হাতে সমর্পণ করি প্রভু। প্রত্যেকের জীবনে তুমি সেই আলোকে উদ্ভাসিত করো, তোমার সেই স্পর্শ তারা লাভ করুক প্রভু। তাদেরকে, তারা যেরকম তোমাকে ভালোবেসেছে, তোমার কর্তৃত্ব স্বীকার করেছে, তিনি একইভাবে প্রভু আমরা সমৃদ্ধভাবে সকলে জানি তোমার সেই আনুগত্য আমাদের জীবনে অর্জন করতে পারি। আমরা যেন তোমার অনুগত সেবক হতে পারি, অনুগত দাস হতে পারি। প্রত্যেককে আশীর্বাদ করো। তোমারই গৌরব হোক, তোমার মহিমা প্রকাশিত হোক। যতদিন এই পৃথিবীতে রেখেছো প্রভু, তোমার জন্য বাঁচতে আমাদেরকে সাহায্য করো, যেন তোমারই জন্য বাঁচি, তোমারই জন্য থাকি, তোমারই জন্য চলি। সমস্ত গৌরব তোমার, যিশু নামে প্রার্থনা। আমেন। আর মতি 5:48 প্রভু যিশু নিজে বলে যাচ্ছেন, অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেই রূপ সিদ্ধ হও। আচ্ছা, পিতা কেমন সিদ্ধ? যিশুর মতো তো, হ্যাঁ? স্বর্গস্থ পিতা কিরম সিদ্ধ, কিরম পারফেক্ট? যিশুর মতো তো, হ্যাঁ? যদিও আমরা জানি যিশুই ঈশ্বর, যিশুই পিতা, কিন্তু যিশু আমাদের শিখিয়ে দিয়েছেন পিতার কাছে, পিতার পারফেকশনের ওই মানটা কারোর সঙ্গে কম্পারেবল। প্রমাণ কি? যিশু বলছেন, তোমরা এই পৃথিবীতে কারোর দ্বারা আচার্য সম্ভাষিত হয় না, কারোর দ্বারা পিতা, ফাদার, রেভারেন্ড, এইগুলো সম্ভাষিত হয় না, কারণ একজনই আচার্য আছেন, একজনই প্রভু আছেন। একজন বলেছিল যিশুকে, হে প্রভু, অনন্ত জীবন পাওয়ার জন্য কি করতে হবে? আমাকে কেন প্রভু বলছে? সদ্গুরু বলেছিল, হে সদ্গুরু, আমাকে সৎ কেন বলছে? একজনই সৎ আছে, যিশু সৎ না? তাহলে যিশু কি চোখে ঈশ্বরকে দেখেন? এটা চিহ্নিত করে সাবমিশন। আমরা আমরা কি চোখে? আমরা ভালো চোখেই দেখি, যিশুকেও দেখি, পিতাকেও দেখি, আমার নিজেদেরকেও দেখি। আমরা অন্য থেকে কি পেতে চেষ্টা করি? গৌরব। কেউ যদি বলে, আজকে না আপনার প্রচারটা দারুণ, প্রভু তোমায় ধন্যবাদ দিই, দারুণ, তুমি আমায় ব্যবহার করলে। আরে তুই কে হরিদাস পাল, তোকে ব্যবহার করবি? এত কিছু ব্যবহার ট্যাবহার করে একদিন দেখবি যখন ওই দরজার বাইরে দাঁড়িয়ে রাত কিরমির করছিস, তোকে ঢুকতে দেয়নি, কেমন লাগবে? তবু প্রত্যেক দিন ইদানিং আমার এটা দেখাচ্ছেন, যারা তোমায় একে বলছে, এত কিছু করছে, তারা সব লাইন দিয়ে ঢুকে যাবে, আর গেটের কাছের থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তুমি বাইরে পড়ে যাবে। তখন মনে হয়, এক এক সময় বলি, প্রভু কাল থেকে আর আমি করবো না, বলবো না, আমি আমাকে নিয়ে পড়ে থাকবো। প্রভু হাসেন। আমি যদি সেটা করি, কেমন হবে? হ্যাঁ, তাহলে হবে সেই এক তালন্ত পাওয়া লোকটার মতো,
একদিন প্রভু এসে বলবে, দুষ্ট অলস দাস, বলবে না? বলে, এই হচ্ছে শাঁখের করার, দুদিকেই বিপদে পড়েছে। কারণ তো একবার হাতে পেয়েছো, তুমি যদি বাড়িতে বসে থাকো, পুঁতে রাখো, কেন বাড়িতে বসে আছো, পুঁতে আছে না, লোকেরা আমাকে ঠিক পছন্দ করছে না, ঠিক আছে, একদিন আমিও তোমায় পছন্দ করবো না। কেন আমার মনে হয় লোকেরা আমায় পছন্দ করছে না? কারণ আমি যেগুলো করছি তার সোর্সটা হচ্ছে আমি। তাই আমার কথাটা মনে হচ্ছে। প্রভুর কেন মনে হতো না এই কথাটা? পৌলের কেন মনে হতো না? পিতরের কেন মনে হতো না বলো তো? কারণ তারা যেটা করছে, কোনোটাই তারা তাদের কাজ করছে না। আমি পৃথিবীতে কোনো কিছুই আমার জন্য করছি না, আমার থেকে করছি না, যিনি আমাকে পাঠিয়েছেন তাকে। তো আমার কোনো ফাংশন নেই। আমি কি সেই জায়গাটা নিজেকে নিয়ে যেতে পারছি? আমরা কি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারছি? আমরা কি সম্পূর্ণভাবে তার কর্তৃত্বের অধীন? আমরা কি সম্পূর্ণভাবে তার অনুগত? প্রভু ধন্যবাদ।